আদাব এবং গুড ইভিনিং। আজকে এলডিএম 81-এর 24তম ক্লাস। এবং আজকে আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। তো আজকে আপনাদের এলডিএম 81-এর 24তম ক্লাস, এবং আজকে আপনাদের প্রবলেম সলিউশনের ক্লাস। তো সবার প্রথমেই আমাদের বর্ণা বর্ণা আপু যে প্রবলেম আছে ওনার সমস্যাটা আর কি উনি বলছেন। তো ওনার সমস্যাটা যেটা আমি আর কি বুঝলাম যে ওনার ভেরিফিকেশন আসছে না, এটা হলো ওনার সমস্যা। তো যেহেতু ওনার পাসওয়ার্ডটা দেওয়া যাচ্ছে না, তো আপু আমরা দুইটা হয় করতে পারি। প্রথমত কথা একটু বলেন তো আপু, আপনারটা কি লগ ইন আছে? হ্যাঁ, তো লগ ইন থাকলে তো হবে লগ না আউট আপু। করতেছি। লগ আউট করেননি আপু? আমি লগ আউট করতেছি, লগ আউট করছি এখন। ওকে, লগ আউট করেছেন। ঠিক আছে, আমরা আগে আরেকবার দিই এটা। অবশ্যই ও কাউকে দিলে। হ্যাঁ, তো বললাম 4 হবে না, 3 শুধু। জি আমি আপু। এখন ডায়েরি খুললাম, হ্যাঁ। পাসওয়ার্ড বলি যে ওকে তাহলে আপু। পাসওয়ার্ড বলি। ওকে তাহলে আপু এখন পাসওয়ার্ডটা ঠিক দেন। আমি পাঠাচ্ছি আবার। একটু পরে আসতেছি। ওকে তাহলে পাসওয়ার্ডটা আমাকে ঠিক দিয়েছেন এখন। তাহলে আমরা এখন পাসওয়ার্ডটা আবার চেষ্টা করে দেখি। আপনার অবশ্যই লগ আউট আছে আপু। হ্যাঁ, লগ আউট করছি। ওকে তাহলে আমরা এখানে দেই। হ্যাঁ, তাহলে আগেরটা ভুল ছিল। হ্যাঁ, আমরা দিয়ে দেখি এখান থেকে। তাহলে আমরা সেটিংসে যাব, সিকিউরিটিতে যাব, ভেরিফাই নাওতে ক্লিক করব। এখন উম, ভগবানের নাম নিয়ে আপনার নাম্বারটা বলেন। 01 017 7 310 310 699 699 73। 73 3। ঠিক আছে। হ্যাঁ, যদি কল আসে দিলাম। কলটা ধরবেন। ঠিক আছে। আচ্ছা, ওকে তাহলে আমরা ভেরিফাই বাই এসএমএস এ দিচ্ছি। যদি আপনার নেটটাও চলে যায় দ্রুত আর কি জয়েন করে নেবেন। ঠিক আছে। তো যাই হোক, আমি এখান থেকে ওকে। ভেরিফাই বাই কল দিচ্ছি, কলটা অবশ্যই ধরবেন যদি কল আসে। দেখা যাক এখন কি আসে আমাদের। কল নাকি এসএমএস, কিছু কি এসেছে? ওকে, কিছু না কিছু এসেছে। আপু হারিয়ে গেছে। ওকে, আপু এসেছে। ওনাকে আমি আনমিউট করেছি। হ্যাঁ কাইটা বলেন। গেল। ও কেটে গেল, হ্যাঁ, আসেনি? আসছে ব- আসছে। হ্যাঁ বলেন। মেসেজ করেছি। বলেন। 9 বলেন। 1 91 9 1 9 8। 98। ঠিক আছে তো। হ্যাঁ। ওকে তাহলে আমরা দিয়ে দিলাম। ওকে হয়ে গেছে। তো এখন একটি কোশ্চেন সিলেক্ট করতে হবে। একটি কোশ্চেন সিলেক্ট করেন যেটা আপনি কখনো ভুলবেন না, এবং হাতে লাগলে লিখে রাখবেন। একটা কোশ্চেন সিলেক্ট করেন। সিলেক্ট করব। হ্যাঁ, একটা কোশ্চেন সিলেক্ট করবেন। তো কোশ্চেনটা আপনার মনে আছে আশা করি। সিকিউরিটি কোশ্চেনটা কি? আপনার কিন্তু যে যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, অথবা যদি আপনার পেমেন্ট আর কি নিতে চান, যে কোনো সময় এই কোশ্চেনটি কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে। তাহলে এটি কিন্তু আমরা পাসওয়ার্ডের তাহলে মতোই। লিখে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই লিখে রাখতে হবে। কোশ্চেনটা যেমন ইম্পর্ট্যান্ট, আনসারটাও কিন্তু সেরকম ইম্পর্ট্যান্ট। কোশ্চেন যা দিবেন সেটা লিখে রাখবেন, আনসারটাও কিন্তু লিখে রাখতে হবে। ঠিক আছে। তাহলে কোশ্চেনটা আর কি হ্যাঁ, করেন। হোয়াট
ওয়াজ ইয়োর চিলহট নেম? যেটা খুশি দিবেন, আপনার নিজের খুশি। তাহলে এই মুহূর্তে আমরা স্ক্রিনটা একটু অফ করে দিই। নিয়েছে আপনার ওটা একটা বোর্ড সমস্যা জি বলেন। পরে পিন করা। আপনি বললাম তাহলে একটা পোস্টের জন্য কি এক একটা বোর্ড সিলেক্ট করব? যখন আপনি ধরেন একটা টপিকের উপর কাজ করবেন, তখন আপনি একটা বোর্ড সিলেক্ট করবেন। ধরেন আপনি মেকআপ বক্স নিয়ে কাজ করছেন, কোনো একটা কোম্পানির জন্য। মেকআপ বোর্ড। একটি ওয়েবসাইট আপনার যে যে ক্লায়েন্ট আছে, সে আপনাকে দুইটা প্রোডাক্ট দিয়েছে, একটা মেকআপ বক্স দিয়েছে আর একটা লিপস্টিক দিয়েছে। ঠিক আছে, তাহলে আপনি কয়টা বোর্ড সিলেক্ট হ্যাঁ, করবেন বলেন? দুইটা। দুইটা। এখন আপনাকে আরেকটা একটা কোম্পানি মেকআপ একটা আপনাকে, লিপস্টিক। ঠিক আছে আপু, এখন আপনাকে আরেকটা বায়ার নক দিচ্ছে। নক দিয়ে বলেছে আমার আরেকটা কোম্পানি, আরেকটা ওয়েবসাইট, তারও মেকআপ বক্স আছে, তারও আম, ধরেন ওই একই রকম লিপস্টিক আছে। তাহলে আপনি কি করবেন? তাহলে কি আপনি আগের যে কাজ করেছেন সেই বোর্ডের মধ্যে আপনি ঢুকাবেন, নাকি নতুন করবেন? নিউ- নতুন করলেই তো ভালো হয়, কারণ তাহলে আপনি নিজেই পুরাতনটা তো তো। জানেন। সেটাই বলতেছিলাম যে এক একটার জন্য এক একটা সিলেক্ট করব নাকি পুরাতনটাই। ঠিক আছে, তাহলে তা আপনিই জানেন যে কখন হ্যাঁ, কোনটা করা থ্যাংক ইউ। লাগবে। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, আর কোনো প্রশ্ন? না। ওকে, তাহলে মিউট করে দেই। হ্যাঁ। ওকে, তো আমাদের বিপ্লব বাবু, বলেন আপনার কি কোশ্চেন। স্যার আদাব। আদাব, বলেন। স্যার আমার তো ফাইবারে যে আমি গিগটা দিয়েছিলাম ওখানে তো আর ঢুকতে পারি না, তো ওটা তো একটু দেখা লাগে। আপনি আর স্ক্রিনটা শেয়ার করেন। স্যার কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে করবো না ফোন থেকে করবো স্যার? ল্যাপটপ থেকে করবেন। আচ্ছা। স্যার কি গেছে? জি গিয়েছে। আচ্ছা। আমি অ্যাপ্রুভ করেন, আমি করছি। আচ্ছা। হ্যাঁ, আপনি আগে প্রথমে আপনার জিমেলে যান। ওকে, এখানে কিছু একটা আছে, তো আমরা এখান থেকে এটা কেটে দিই। আচ্ছা। তো আমরা প্রথমে যাই হলো, এটা এরকম হয়ে আছে কেন? স্যার আমি এখনো বেশি কিছু সেট করি নাই স্যার। হ্যাঁ, এখান থেকে ঢুকতে হবে স্যার। এটা একটু আপনার জিমেলটা কোনটা? জিমেলটা ওই যে 9 ডটস ওখান থেকে আমি ঢুকি স্যার। এটা সেটা একটু সরে দিলে স্যার ঢোকা যাবে। হুম হুম। জি, এই যেখান থেকে ঢোকা যাবে স্যার। না না, আমি দেখতেছি। আমি বলতেছি যে আপনার ইয়েটা কোনটা? ফাইবারের গুলো কি এখানেই আছে না? জি স্যার, সবগুলো আছে, ফাইবারও আছে, আপওয়ার্কও আছে। ওকে, দিয়েছেন। লাস্টে কি বলেছে সেটা আমরা দেখতেছি।
ওকে, বোঝা হয়ে গেছে। আপনাকে আর কোনো রিপ্লাই তারা দিবে না, ঠিক আছে? স্যার। তারা এতক্ষণ ধরে ওয়েট করে না, তারা ডাইরেক্টলি সাথে সাথে বলে দেয়। কারণ লাস্টে আপনাকে এখানে কয়দিন হলো? তিন মোটামুটি 4-5-6 দিন হবে। এই 4-4-5 দিন দিন, হবে। 3 দিন আগে একবার কথা বলেছে। অনেক কিছু বলার পরও তারা আপনাকে কোনো রিপ্লাই দেয়নি, তার মানে আপনাকে আর তারা কাউন্ট করছে না। জি তো যেটা করতে হবে আর কি, আপনার এই অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে হবে, স্যার। ঠিক আছে? জি স্যার, ওটা তো পারি স্যার, বন্ধ করে দিতে পারবো, সমস্যা নেই, তো আমার বন্ধ তো করে কিছু দিয়ে করার আবার নেই। নতুন করে করবেন, ঠিক আছে? এই অ্যাবাউট মি স্যার। যা আছে বন্ধ করে নতুন করে করবেন, ঠিক আছে? অ্যাবাউট জি মিটা স্যার। এটাই আর কি, একটু চেঞ্জ করে দিয়েন। পরে গিকটা যেটা আছে ও পরবর্তীতে আবার আমাকে দিয়েন, আমি দেখি ওটাকে একটু চেঞ্জ করে ঠিক করে দিব। গিকের স্যার। পিকচারটা ঠিক আছে, ওকে? জি স্যার। বাকি যেভাবে বলেছি সেভাবে আর কি করতে থাকেন, ঠিক আছে? তাহলে স্যার আমি যদি বন্ধ করে দিই, এটা এই জিমেল দিয়ে খুলতে পারবো না স্যার? বুঝি নেই। এই জিমেল দিয়ে তো খোলা যাবে, যে জিমেলটা আমার লগ ইন করা আছে, না জিমেল না, দিয়ে খোলা যাবে নতুন না? জিমেল করতে হবে। তাহলে বিজনেস জিমেল একটা করা আছে, ওটা তাহলে মনে হয় লগ ইন হ্যাঁ করতে হবে স্যার। নতুন, হ্যাঁ নতুন জিমেল করে আপনি করতে হবে, যেটা আগে যদি অন্য কোনো জিমেল থাকে সেটা দিয়েও করতে পারেন, ঠিক আছে? জি। জি স্যার। 2-3 দিন ওয়েট করেন, তারপরে আপনি এটা করেন। স্যার। স্যার ওই আপওয়ার্কের প্রজেক্টটা স্যার একটু দেখেন স্যার। এখানে কি বললো বুঝলাম না। ওটা 1 সপ্তাহ, 1 সপ্তাহ আগের কথা, ওটা তো বাদই গেল। জি স্যার। হ্যাঁ, আপওয়ার্কের প্রজেক্টের কি হয়েছে, ঠিক আছে দেখান। এটা কেটে দেন। আপওয়ার্কের প্রজেক্টের কি হয়েছে দেখান, সমস্যা কি? ও, আপনি আমাকে একটা ছবি দেখিয়েছিলেন না? ঠিক আছে, আপনি ছবিটা জি নিয়ে যান। স্যার। আপনি ক্যানভাতে নিয়ে যান, আমি ক্যানভাতে বা ছবিতে নিয়ে যান, আমি দেখাচ্ছি। স্যার ছবি ওটা আমি পরে ঠিক করতে পারবো স্যার, ওটা নিয়ে সমস্যা নাই। তাহলে আমাকে কি একটু চাচ্ছেন? আপওয়ার্কের প্রজেক্টটাতে একটু আমাকে ঢোকা লাগে স্যার। এটা কোনটাতে মেবি ঢুকলাম কিছুক্ষণ আগে স্যার, আমি কাজ করলাম। এটা দিয়ে ঢুকে দেখি। আচ্ছা, এটা তো নয়। স্যার কন্টিনিউ গুগল দিলে সমস্যা হবে স্যার? অবশ্যই কন্টিনিউ গুগল দিলে সমস্যা হবে। পাসওয়ার্ড তো অটো সেট হয়ে যাচ্ছে। পাসওয়ার্ড দিয়েছিলেন আগে, তাই? জি স্যার। এটা তো একটু সমস্যা করতেছে, এই জায়গা কিভাবে যায় স্যার? কি করবেন, ওই পাশে যাবেন, ঠিক আছে? জি তাহলে স্যার। তাহলে আমি করে দিচ্ছি, আপনি হাত ছাড়ে দেন। স্যার মূলত আমাকে আপওয়ার্কের কাজটা আর এই যে ফাইবারের কাজটাই ভালো লাগে স্যার। আমি এই দুটা কাজ আর কি ভালো করে মানে শেখার জন্য আর কি চেষ্টা করতেছি স্যার, আমি প্রতিনিয়ত ভিডিও দেখতেছি। ঠিক আছে, এখন যান। ও
প্রজেক্টে প্রোফাইল দিয়ে যাওয়া যাবে না, ইউর প্রোফাইল হ্যাঁ স্যার? হ্যাঁ। স্যার মেবি আমি দুটা কাজ করেছি স্যার, এখন যদি আমি আবার কিন্তু আগেই ঢুকে। বলেছি যে লিড জেনারেশনে কিন্তু সমস্যা করবে। ঠিক আছে, লিড জেনারেশন টাইপের গিগে জি কিন্তু স্যার। সমস্যা করবে। জি, নিচে যান। জি নিচেই তো আছে, নিচেই তো আছে। হ্যাঁ। স্যার, আমি এখানে যে যে টাইটেলটা আছে, টাইটেলটা আমি স্যার দিয়েছি, দিয়ে আমি সেভ দিয়েছিলাম। হুম। এটা তো মনে হয় কারে গেছে। নেন। স্যার টাইটেল তো দিয়েছি স্যার, টাইটেল দিয়ে আমি এখানে সেভ দিয়েছিলাম। হুম। নেয় নাই নাকি, সেটা নিয়ে বলবেন। নিছে স্যার, হুম। নিয়ে নিচ্ছে। এবং আমি প্রাইসটাও রিসার্চ করে স্যার ওখানে দিয়ে দিছি, ওটাও সেভ দিয়ে দিছি, ওটাও স্যার নিয়ে নিচ্ছে। আর শুধু বাকি আছে স্যার যে গিগের যে আমি ব্যানারটা যে করবো, ওই ব্যানারটা মানে কি দিব আর কি। হুম। তার ঢোকা যায় না। আবার নতুন করে এই 3 নম্বর পর্যন্ত আমি আইছি, এই দুটো আমার হয়ে গেছে কাজ। ওকে। এখন কি আবার নতুন করে করতে হবে স্যার? কেন, আপনি বলতে চাচ্ছেন 3 নম্বরে যাবেন, তাই? জি জি। 3 নম্বরে যেতে পারতেছেন না? না স্যার, তো মাত্র করলাম এই ক্লাসে কিছুক্ষণ আগে, আমি প্রায় 6টা 5টা থেকে কাজ করতেছি। আপনার 3 নম্বরে যেতে দিচ্ছে না সেটা বলতেছেন? জি স্যার। এরকম তো কখনো হয় নাই। ও, আপনি তো এখানে এখানে ইয়ে দেন নাই তো। স্যার আগে টাইটেলটা আবার, লিখতে হবে তো। স্যার আমি তো এগুলো কিছুক্ষণ আগে দিলাম স্যার, দিয়ে সেভ দিছি। আবার লেখেন। ও, আমার লেখা লাগবে স্যার? হ্যাঁ, লেখা লাগবে। আচ্ছা, একটা তো এখানে থাকার কথা। যন্ত্রণা হয়ে গেল স্যার। আমার তো কাজ মোবাইলও ক্লাস দেখতেছি, মোবাইলটা তো লক করে দিই স্যার। নোটপ্যাড থেকে। স্যার হুম। ওখান থেকে একটু স্যার করে দেওয়া যায় না? কোনখান আমার থেকে? একটু সমস্যা হচ্ছে। আপনার ওখান থেকে একটু করে দেওয়া যায় না স্যার এটা? আমি তাহলে এখান থেকে এটা কেটে দিই, আপনি ওগুলো লেখেন, তারপরে এ পাশে যেতে পারবেন, ঠিক আছে? জি স্যার। আর কোনো সমস্যা থাকলে বলেন। না স্যার, আর কোনো সমস্যা নাই স্যার আমার। আমার আর সমস্যা, মেইন ঠিক আছে, সমস্যা ছিল ঠিক আছে, ফাইল। আপনাকে আমি আরেকটা কথা বলে দিই, আপনি ক্যানভাতে যান। স্যার এটা যে ক্যানভা, কেন ভাই, যেটার থেকে আমি ঢুকি স্যার। যেখান থেকেই ঢুকেন, আপনি ফেসবুক থেকে ঢুকেন, যেখান থেকেই ঢুকেন, ঢুকেন। আমি জানি না ফেসবুক থেকে কেমন করে ঢুকেন। না স্যার, আমি তো ফেসবুক থেকে ঢুকি না স্যার, আমার এখান থেকে ঢোকা লাগে স্যার। আমি কিছুক্ষণ আগে এখান থেকে ঢুকলাম স্যার, আমার তো ফেসবুক দেখাচ্ছে। তো আমি যেটা বললাম, স্যার এখানে এটা আমরা একটু উপরে তুলি তাহলে মনে হবে। ওকে, চলে আসছে। এখানে আপনার যেগুলো আমি সমস্যা দেখলাম, দুটো চলে এসেছে যেহেতু আমাদের অন্যজনের পিসিতে। তো আপনি যেমন ধরেন, এখানে কিসের কিসের আইকন দিয়েছেন, ফেসবুক দিয়েছেন, লিঙ্কডইন দিয়েছেন, পিন্টারেস্ট দিয়েছেন। তো পিন্টারেস্টের আইকন কি এরকম হয়? না স্যার, আমি ওটা একটু কালার করছিলাম স্যার। পিন্টারেস্টের আইকন কিরকম হয়? ওখানেই সুন্দর আছে স্যার, এনিমেন্সই সুন্দর দেখা যায়। পিন্টারেস্টের আইকন আপনি কিন্তু গুগল থেকে পাবেন। জি স্যার।
আমরা যদি গুগলে লিখি পিন্টারেস্ট আইকন, ঠিক আছে, এখানে কি আমরা জি স্যার। পিন্টারেস্ট আইকন পাচ্ছি? জি স্যার। তো এখান থেকে ধরেন আমার এই পিন্টারেস্ট আইকনটা ভালো লাগছে। পিন্টারেস্টে অনেক টাইপের আইকন আছে। জি স্যার, দেখা যাচ্ছে তো স্যার। তো আমরা এখানে সুন্দর। এখান থেকে এটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। স্যার। স্যার। তো ধরেন এখান থেকে আমি ক্লিক করলাম। এরপরে থেকে আমি এটাকে ফ্রি ডাউনলোড দিয়ে দিলাম। ক্লিক টু ফ্রি ডাউনলোড। দেখেন আমার ফ্রি ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। তো আমি যদি এখানে আসি, এখান থেকে আমি একটা এলিমেন্ট নেই, ফ্রেম। কি নিলাম? ফ্রেম, যেটা ফ্রেম। আমরা ক্লাসে নিয়েছিলাম। আমি প্রায় সব ক্লাসেই নেই। এই যে এরকম একটা গোল নিলাম। আমি এখানে নিতে চাইনি, এখানে নিতে চেয়েছি। কি নিলাম? ফ্রেম। জি স্যার। এখানে নিয়ে আমি একটা আপলোড করলাম। এটা কিন্তু মোবাইলেও করা যায়, ঠিক আছে। জি স্যার, মোবাইলে করি স্যার এটা। তো মোবাইলেও মোবাইলে করা একটু যায়, কষ্ট হয় ভাই পিসিতেও স্যার। করা যায়, ঠিক আছে। হ্যাঁ, মোবাইলে ফোনে কষ্ট একটু স্যার হয়। কষ্ট হয়। হ্যাঁ, ফোনে কষ্ট হয় কিন্তু করা যায়। তো আমরা যদি এই ফাইলটা আপলোড করি, এখান থেকে আমরা এখানে নিয়ে নিতে পারি। তো বলেন, এটা বেটার লাগছে নাকি এটা বেটার লাগছে? ভালো লাগতেছে স্যার, অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে। জি আর স্যার। আপনি বলেন কোনটা মনে অথেন্টিক, ভালো লাগতেছে স্যার। এটা নাকি এটা? এখন এটা আপনি এখানে দিবেন সেটা আমি বলিনি, ঠিক আছে। কিন্তু কথা জি হলো স্যার। আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলবে না। কারণ এটা এরকম, এটা এরকম। আপনি অন্যটা দিবেন যেটা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে যেমন ধরেন এটা দিলেন বা অন্য একটা দিলেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে যে পারছি এখান স্যার, থেকে আমার আপনি পিছনে। এখান থেকে না নিয়ে আপনি যদি এভাবে করে লিঙ্কডইন, ফেসবুক, টুইটার এখান থেকে নেন তাহলে কিন্তু বেটার হবে। ওকে। জি স্যার। তারপরে এখান থেকে যে মেসেঞ্জার, এগুলো আইকন আপনারা এখান থেকে নিয়ে নেবেন। সবাই কি আসলে বুঝতে পেরেছি? জি স্যার। যারা আমার মেসেজ এখানে আছেন, তো কিভাবে জি নিবেন স্যার। এটা অবশ্যই আমি প্রথম ক্লাসে দেখাবো না। আর যদি মনে করেন যে এখান থেকেই আগে করবেন, তাহলে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নেন। রেক্টেঙ্গেল টুল নিয়ে এটাকে ধরেন একটা সাদা বানিয়ে দিলেন। হ্যাঁ, গুগল থেকে সাদা কালার বানিয়ে দিলাম, ঠিক আছে। জি স্যার। তো সাদা বানিয়ে দিলে রেক্টেঙ্গুলার টুলেরও হয়, অথবা ট্রায়াঙ্গ কি জানি বলে আপনার, রেক্টেঙ্গুলার ছাড়াও আরো কিছু টুল আছে, নামটা কি জানি, চারদিকে শেপ আর কি লিখি। শেপ লিখলে আরো একটা টুল আছে, এই যে এই টুলটা, এটার নামটা ভুলে গিয়েছি। এটার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছি। এটা হলো চারকোনা, আর এটা জি একটু, স্যার। যে একটু কোনাগুলা করা আছে। হ্যাঁ হ্যাঁ, যেটা আর কি দিতে চান। তো এটা দিয়ে ধরেন আমি কালারটা চেঞ্জ করে আমি দিয়ে দিলাম সাদা, ঠিক আছে। তো এখন কথা স্যার। হলো, আমরা একটু একটা অ্যাডভান্স জিনিস শিখি আজকে, যেহেতু আজকে আমাদের ফ্রি ক্লাস, ঠিক সলিউশন আছে। করা। হ্যাঁ। জি স্যার। তো সেটা হলো লেয়ার। কি বললাম আমি? সবাই আমার সাথে একটু বলেন আমি কি বললাম। মেসেজে লেখেন লেয়ার। লেয়ার। তো লেয়ারটা কি? আমরা স্যান্ডউইচ খেয়েছি না? জি স্যার। ঠিক আছে। ধরেন আমি নর্মালি ডিমের স্যান্ডউইচ বলি, ঠিক আছে। ডিমের স্যান্ডউইচে কি, উপরে হলো রুটি,
স্যার। মাঝখানে আমাদের এই যে সেই ডিম পোচ, ঠিক আছে, আর নিচে থাকে হলো, জেলি স্যার। নিচে থাকে হলো আমাদের আরেকটা রুটি। জেলি না দিলাম। ডিমের মধ্যে কে জেলি খায়? আমি কখনো দেখি নাই। তো এখন আমাকে একটু বলেন, সবাই একটু বলেন তো, যদি আমি এই রুটিটা, এই ডিমের মধ্যে, ডিমের উপরে যদি রুটিটা দেই, তাহলে এই ডিমটা কি দেখা যাবে? না স্যার। বলেন আমাকে। ভাইয়া বলেছেন দেখা যাবে না, সবাই বলেন। আবার এই যে কালারটা আছে, এইটা, এটার উপরে দিলে কি দেখা যাবে? কতটুকু দেখা যাবে বলেন তো? সবাই বলেন, সবাই বলেন, আপনাদের একটা, নতুন জিনিস শিখাচ্ছি। আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আমি বললাম একটা স্যান্ডউইচ, ঠিক আছে, এখানে আমাদের ডিম আছে, কি আছে, এখানে একটা ডিম আছে। এখন আমি যদি এখানে আরেকটা স্যান্ডউইচ আর কি নেই, আফিয়া আপু এরকম করেন না, আফিয়া আপু এদিকে দাগায়েন না, আমি এখানে লিখতে বলেছি, এখানে না, আমাদের মেসেজে লিখতে বলেছি। আপনি যদি এখানে দাগান তাহলে তো সমস্যা, ঠিক আছে? আফরা, আফরা ভাইয়া, তো আমার কথা আশা করি সবাইকে বুঝতে পেরেছেন। তো এই জি স্যার। বিষয়টা হলো যে আমরা যদি এখানে, এটা হলো লেয়ার, ঠিক আছে, যদি সবাই আর কি বুঝতেই পারেন, এটা হলো লেয়ার, ওকে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা হলো লেয়ারের খেলা। তো আমরা তাহলে সবাই লেয়ারের খেলা বুঝতে পেরেছি, জি স্যার। যেহেতু আপনাদের সবাই বুঝতেই পেরেছেন। তাহলে এই লেয়ারের খেলা দিয়ে আমরা কি করতে পারি? তাহলে ধরেন এটা, এটার উপরে আছে নাকি নিচে আছে? উপরে স্যার। এটা উপরে আছে। তো ধরেন এটা হলো আমার সেই রুটি, আর পিছে আমার সেই ডিম পোচ। তাহলে আমি যদি কোনোভাবে এই রুটিটাকে ডিম পোচের নিচে দিই, তাহলে কি হবে? ডিম পোচটা দেখা যাবে না? জি স্যার। শুধু জিসে জিসে বলেন না, বুঝে বুঝে কথা বলেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলেন। যেমন আফিয়া ভাই একবারে নো আর কি লিখে দিয়েছে, সেরকম কি বুঝতে পারছেন নাকি না বুঝেই বলছেন? না স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে যদি কোনোভাবে আমরা এই পি এর নিচে দিয়ে দিই তাহলে তো হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে দেখেন রাইট সাইডে দেখেন লেয়ার লেখা আছে, দেখতে পেরেছেন? তো আমরা জি এখানে স্যার। যদি সেন্ড ব্যাকওয়ার্ড দেখতে পাচ্ছেন না, তার মানে কি আমি পিছে পাঠিয়ে দিচ্ছি, পিছে পাঠিয়ে দিই, দেখেন সুন্দর হয়েছে এখন স্যার। কিন্তু আমার সেই ডিম পোস্টটা দেখা যাচ্ছে, আর ইয়ে কিন্তু এই রুটি কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন জি, এটাকে রুটি জাস্ট হালকা দেখা। হ্যাঁ, এখন জাস্ট আমার এটাকে ঠিক করে দিই কোনটা আমি সিক করতে চাই। ওকে, জি স্যার। তো সবার কি লেয়ার কনসেপ্টটা ক্লিয়ার? আশা করি সবার লেয়ার কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে এই লেয়ার কনসেপ্টটা আপনারা কিন্তু আশা করি এখানেও ইউজ করতে পারবেন, ঠিক আছে ভাইয়া? জি স্যার, আমি করবো স্যার, করে আপনাকে আবার দেখাবো স্যার। ঠিক আছে, তাহলে আপনাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। ওকে। তাহলে এখন শুধুমাত্র আমাদের অভি ভাইয়ার সমস্যা আছে। অভি ভাইয়া আনমিউট করে বলেন আপনার সমস্যাগুলো কি। হ্যালো। জি ভাইয়া বলেন। জি, বলছিলাম একটা লিঙ্কডইনের সমস্যা আছে আমার একটু। জি জি, তাহলে অবশ্যই আপনার স্কিনটি আগে বলেন, আপনার সমস্যাগুলো কি আগে শুনি। নাম্বার ভেরিফাই যাচ্ছে। মোবাইল নাম্বার ভেরিফাই? মোবাইল নাম্বার হ্যাঁ, ভেরিফাই মোবাইল নাম্বার আসলে ভেরিফাই। কোড কি আসে? না, কোড আসে না তো। কোড না আসলে এটার কোনো সলিউশন নেই। নতুন বিজনেস আচ্ছা মেল, নতুন বিজনেস মেল করেন, অথবা নতুন জিমেল করেন, তারপরে
নতুন লিঙ্কডইন আইডি করতে হবে। নতুন লিঙ্কডইন আইডি করলে, যেহেতু আগের একটা জিমেল নতুন লিঙ্কডইন আইডি ছিল, এই কারণে নতুন লিঙ্কডইন আইডিটা কি হবে ভাইয়া? আমার তো আপ- নতুন বিজনেস মেইল দিয়েও তো অ্যাকাউন্ট অলরেডি খোলাই গেছে, সেটাও তো সেম অবস্থা। জি, এটা আমাদের যে লিঙ্কডইন হয়েছে, লিঙ্কডইনের একটি নেটওয়ার্কের কারণে হয়। ঠিক আছে, এটা নর্মালি কোনো সলভ হয় না। আর এটার সমস্যাগুলো শুধুমাত্র লিঙ্কডইনের কারণে না, এটা আমাদের এই এশিয়ান যে যে কটি কান্ট্রি আছে এগুলো সবগুলা কারণেই হয়। তাহলে এখন আপনি এর যদি, কোনো না আমি তো সমাধান নেই, তাই তো? জি, এটার কোনো সমাধান নেই। আমি আগে সমাধান দিতাম যে আপনি কোনো বাইরের দেশের কান্ট্রিটা দিয়ে চেষ্টা করে দেখেন। তো আমার এক স্টুডেন্ট, উনি ইটালিয়ান নাম্বার দিয়ে ট্রাই করে দেখেছেন, কোড আসে না। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, জি, আপনার পিসি দিয়ে লগ ইন করা যাবে কিনা একটু দেখবেন ট্রাই করে। জি, এটা দিয়েও ট্রাই করে দেখতে পারি, কিন্তু আমার মনে হয় আসবে না। আপনি দেখলে আমি ট্রাই করে দেখতে পারি, আমার সমস্যা নেই। তো ঠিক দেখলে আছে, একটু ভালো হয়। ঠিক আছে, আপনি বললে আমি, আপনি আপনার ইয়েগুলো দেন, আমি চেষ্টা করে দেখি। এ পর্যন্ত আমার আসেনি আর কি। দেন, আপনি দেন, আপনার মনের একটা শান্তি দিতেই পারি। আচ্ছা, যদি না হয় তাহলে এখন আর কি করার আছে সেক্ষেত্রে আর? জি, এখন সলভ হলো। আই এমনও তো মানে হচ্ছে যে আমার আইটি রেজিস্ট্রেশনও তো আসতেছে না। ঠিক আছে। এটার সলভ ওয়ে একটাই, যে এটি বিজনেস অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন একটা মোবাইল নাম্বার দিয়ে। তাহলে প্রসেসটি করার মানে নেক্সট টাইম যে মোবাইল নাম্বার আসবে না, এটার সাকসেস রেটটা বেশি। কিন্তু আসবেই না এটার কোনো সিওরিটি নেই। ঠিক আছে, যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট বলতে বুঝলাম না বিজনেস সঠিক। বিজনেস আইডি, বিজনেস আইডি, মেইল বিজনেস মেল, আমি কি আপনাদের বিজনেস মেল দেখাইনি? দেখাইছেন তো? আমার তো অলরেডি বিজনেস মেইল দুইটা আছে মনে হয় খোলা। তাহলে ওগুলা দিয়ে কি আগে করেছিলেন? ওইটা দিয়েও তো মানে অ্যাকাউন্ট হয়ে গেছে খোলা। তাও তো সেম তাহলে অবস্থা, নাম্বার। জি, তাহলে আবার করতে হবে। আমি বলেছি কিন্তু সাকসেস রেট বেশি, কিন্তু হবেই এটা বলিনি। ঠিক আছে, যে আপনার ঠিক আছে, সিকিউরিটি ভেরিফিকেশনের পরে আর কি আর ওই কোড জি, আমি আসলে বুঝতে পেরেছি, হবে। মোবাইল নাম্বার চলে আসে। তো মোবাইল নাম্বার আসলেও কি হবে হ্যাঁ, আশা করি জানি। যদি কোনো কারণে কোডটি আসে, তাহলে কিন্তু আপনার আইডিটা রেস্ট্রিক্টেডই দেখাবে। আর না, ঠিক আইডি তো আছে, রেস্ট্রিক্টেড তো দেখাচ্ছে না তো। না না, ও আপনার যদি মানে কোড কোড আসলে। আসে, ও আচ্ছা আচ্ছা, কোড কোড আসলেও আসলে। আপনার রেস্ট্রিক্টেডই দেখাবে। যদি আমার ওভাবেও রেস্ট্রিক্টেড দেখায়, এভাবেও রেস্ট্রিক্টেড দেখায়, তাহলে আমি নতুন আইডি করি। আবার ঠিক অ্যাকাউন্ট আছে, করবো তাহলে? হ্যাঁ, এছাড়া অন্য কোনো উপায় নেই। আপনি যদি ধরেন ইউএসএ বাসী হতেন, তাহলে এই কোডটি আপনার জিমেইলে আসতো। ও, আরেকটা বিষয়, একটা কথা বলতাম ফাইবারের বিষয়ে, ঠিক আছে? জি, জি, জি। যে আমাদের ফাইবারে তো কাজ তো অলরেডি সবাই করতেছে, কিংবা এখন আমি মানে এখনো এখনো মানে অ্যাকাউন্ট খুলিনি আমি এখনো পর্যন্ত। হুম। যেটা বলছিলাম যে পোর্টফোলিও এগুলো আমাদের তৈরি করা দেখাবেন না? পোর্টফোলিও, আমি চাচ্ছি যে পোর্টফোলিওটা আপনি যদি কোনো বায়ারের কাছ থেকে কাজটা পাওয়ার পরে সেটা যদি দেখান, সেটা বেটার হয়। আর কিন্তু আপনি, আচ্ছা, আমার মনে করেন যে আপনি বায়ার, তো হুম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি কিন্তু ক্লাসে কিন্তু অনেক, আমি হোমওয়ার্ক দিই। আমার স্টুডেন্টরা প্রায় আমাকে বলে, স্যার আপনি তো ক্লাসে অনেক হোমওয়ার্ক দেন, সেগুলোই দেখাই। কিন্তু সেগুলো আমার যেন, পোর্টফোলিও করবো? আমার জন্য এটা মানে পোর্টফোলিও দেখানো মনে বেটার মনে হয় না। কারণ ধরেন আমি মাত্র কয়েকটা দিই, ঠিক আছে, তার উপরে আমি কিন্তু একবারে হার্শ ভাবে দেখি না, কারণ আপনারা মাত্র শিখছেন, তাই হ্যাঁ, না? সেটা ঠিক। তো এখন আপনারা মাত্র শিখছেন, আমি হার্শ ভাবে দেখছি না। কারণ আমি ধরেন, আমি কয়েকটি লিডের কথা বলেছি, তো অনেকেই কিন্তু অনেক রকম ভুল করছেন, আমি জাস্ট দেখিয়ে দিই, পরবর্তীতে ঠিক করছেন। কারণ আপনারা তো অত বেশি ইয়ে করে করছেন না, তাই না? কারণ আপনারা যদি সেটা নিয়ে যদি আপনাদের পোর্টফোলিও দেন, আপনাদের নিজেরই তো সমস্যা। তো একটা তাহলে ভালো মতো কমপ্লিট করেন, যে হাসিল গুলা হয় সেগুলো তো আমি বলছি, তাই না? যে এগুলো হুম। সমস্যা আগে ফিল করবেন। তো আগে যান, ওইগুলো ফিল করেন, তারপরে একটা কাজ যখন সম্পন্ন করবেন, তখন আপনি ওইটা আপনি পোর্টফোলিও হিসাবে দেন, সেটার জন্য আপনার বেশি বেটার হবে। এটা আমার ধারণা আর কি। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো পোর্টফোলিও ছাড়া তো কাজ পাওয়া সম্ভব না, আমার যা মনে হয়। এখন যদি আপনার আমার
কথাটা ভালো না লাগে, তাহলে আমি যেগুলো আর কি আপনাদের হোমওয়ার্ক দিয়েছি সেটা যতটা ভালো করা যায় সেভাবে আপনি করে আপনি দেন। ঠিক আছে? হুম, যেমন আপনি, ঠিক আছে। আমি তো হোমওয়ার্ক দিয়েছি, দিয়েছি না, সেটা হুম, দিয়ে আপনি বেস্ট হিসাবে কতটুকু করা যায় সেভাবে আপনি এটা করে দেন। আচ্ছা ঠিক কারণ আছে আমি তো। তো অলরেডি করেছি, মানে আপনাদের যতটুকু করার দরকার আমি কিন্তু করে দিয়েছি। এবং আপনি যখন ফ্রিতে কাজ করতে যাবেন, যতটা করা লাগে ততটা আমি করেছি। ওকে? ফ্রিতে কিন্তু। আর যদি আপনি পেইডে করতে যাবেন, সেটা যখন আপনি কোর্স শেষ করবেন তখন আপনি পেইড মার্কেটও আমি দেখিয়ে দিব। ঠিক আছে? পেইড আচ্ছা কোন ঠিক জায়গা আছে। থেকে যাবেন সেটা কিন্তু আমি দেখাবো না, কারণ পেইডের জায়গা কিন্তু আমি দেখাবো না। পেইডের জায়গা আপনি নিজে থেকে ঘুরে নিয়ে আসবেন, কিন্তু কোন কোন জায়গা থেকে আপনি পেইডে কিনতে পারবেন সেটা আমি দেখিয়ে দিব। কিন্তু টুলস কিনতে হবে তাই তো? হ্যাঁ, টুলস যদি লিড জেনারেশনে যান, লিডে কিন্তু কোনো ফ্রি অপশন খুবই কম। মানে ঠিক ভালো আছে? লিড দেয় না এক কথায়, তাই তো? জি। ঠিক আছে, ভালো লিড বলতে বিষয়টা বুঝেন। হ্যাঁ, আপনি বুঝতে একটা পারছি। কোম্পানি, ঠিক আছে, আপনি চান আপনার মার্কেটিং হোক, তাহলে আপনি কি করবেন? আমাদের এখানে আজানের সাউন্ড পাচ্ছি, আমি একটু মিউটে যাচ্ছি। ঠিক ঠিক আছে। আছে? ওকে। জি অভি ভাইয়া বলেন, কি বলছিলেন? আমি বলছিলাম লিঙ্কডইনের সমস্যা নিয়ে, কিন্তু এটা তো সমাধান হবে না। জি, সমাধান হবে বলতে সমাধান এটাই, আপনি নতুন একটি আইডি খুলবেন। আগেরটি দিয়ে হবে না, নতুন একটি জিমেল আইডি খুলবেন। বিজনেস জিমেল করলে বেটার। নর্মাল জিমেল করলেও আর কি যে আহামরি সমস্যা হবে সেটা না, বিজনেস জিমেল করলে সাকসেস রেটটা বেশি হয়। কত বেশি হয় এটার কোনো ঠিক নেই। ঠিক আছে? হ্যাঁ, বিজনেস ইমেল দুইটা আছে, যাও। তো বাস ঠিক আছে, ট্রাই করে দেখবো। আগেরটা আগের, যেহেতু আগে আগের গুলো দিলে কিন্তু হবে না। ওকে? না, এটা নিউ কিন্তু, খোলা এগুলো হ্যাঁ হ্যাঁ নিউ। হ্যাঁ, নিউ হলেই নতুন। হবে। নতুন। ঠিক আছে। ঠিক ওকে। আছে। ওকে, বেস্ট অফ লাক। দেখা যাক কি হয়। হুম। তো আজকে যেটা বলছিলাম, আদাব এবং গুড ইভিনিং, আবার একটু বলি। আজকে যেহেতু আমাদের কিছুজন মানুষ বেড়েছে, আজকে আমাদের প্রবলেম সলিউশন ক্লাস। তো আমরা একটু আগেই দেখেছি, দাঁড়ান আমি আমার স্ক্রিনটা শেয়ার করি আবার। আম, আমাদের 81 ব্যাচে আজকে ক্লাস হলো আমাদের প্রবলেম সলিউশন ক্লাস। তো আপনাদের প্রবলেম যদি আজকে কম থাকে, তো আজকে কিন্তু একটু আগেই আমরা লেয়ার্স নিয়ে দেখেছি। ঠিক আছে? তো এরকম চেষ্টা করব যে এরকম ছোটখাটো জিনিস যদি প্রবলেম সলভের মধ্যে দেখানোর সুযোগ পাই আর কি দেখানোর চেষ্টা করব। আর যদি আজকে আমাদের প্রবলেম সলভের পরে আমার যদি সময় থাকে, তাহলে আজকে সেলস নেভিগেটর নিয়ে একটু একটা ক্লাস আমরা মিস করেছিলাম না, ক্লাস মি না, মানে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লাস আর কি। তো সেলস নেভিগেটর নিয়ে আমি বলি না যে সেলস নেভিগেটর নিয়ে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস আর কি নেই, যেটা আর কি আপনাদের মানে সাবজেক্টে নেই, কিন্তু আমি আর কি আপনাদের এটি ক্লাস আর কি নিয়ে থাকি। আপনাদের মনে আছে? আপনাদের মনে না থাকলেও আমার ঠিকই মনে আছে। তো সেলস নেভিগেটর নিয়ে আপনাদের আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস নেই, মানে আপনাদের সিলেবাসে নেই, কিন্তু আমি আর কি নিয়ে নেই। সেলস সেলস নেভিগেটর কাকে বলে আশা করি সবার মনে আছে। কারো মনে নেই? ঠিক আছে, মনে রাখার দরকার নেই। তো এইটা যদি সময় থাকে আমি দেখিয়ে দিব। ঠিক আছে, ভেরি গুড, জানিন। তো যদি সুযোগ থাকে তাহলে দেখিয়ে দিব। তো আকরাম খান ভাইয়া বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আমার আপওয়ার্কে প্রজেক্টটা করতে পারতেছি না আর কি। লিড জেনারেশন হলে আর কি একটু সমস্যা, অন্য কোনোটা না সেটা আগে বলেন। না, লিড জেনারেশন না, আপওয়ার্কে ওই প্রজেক্ট। স্ক্রিন শেয়ার করেন। ওকে। আপনার কি আপওয়ার্কের অ্যাকাউন্ট কেটে দিয়েছে এরকম কিছু?
দেখি। ভেরিফাই। ওকে, বুঝতে পেরেছি। তাহলে সমস্যাটা বুঝতে পেরেছি আপনার। আপনি আপওয়ার্কে যান, আমি সমস্যাটা আমি বুঝতে পেরে গেছি। আপনার আপওয়ার্কের অ্যাকাউন্ট কেটে দিয়েছে, দেখেছেন? আমি বলতে না বলতেই বুঝতে পেরেছি। তো দেখেন, এটার কারণটা আমি জানি না, কিন্তু কিছু কিছু আর কি অ্যাপ্রুভ করেন, যেটা আমি বললাম। খুবই কম অ্যাকাউন্টে এরকম হয়। আমার প্রতি ব্যাচে আর কি একজনের আর কি এরকম হয়। কি হয় যে আপনার অ্যাকাউন্টটা রিভিউ করেছে, তারপরে আপনারটা অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, ঠিক আছে? জি। এবং আপনি আপনার আইডিটা এখন কিন্তু আইডি ভেরিফিকেশনও করতে পারছেন না, ঠিক আছে? তো হুম। ভেরিফিকেশন, আমি আশা করি আমাদের ক্লাসে কি কি জানি ভেরিফিকেশন করার জন্য কি কি লাগে। স্যার আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট এনআইডি তো। কার্ড, হ্যাঁ, এনআইডি কার্ড, পাসপোর্ট, এগুলো লাগে। তো এটাও কিন্তু আপনাকে দেওয়ার সুযোগ দিচ্ছে না, ঠিক আছে? জি। তো এইগুলো যেহেতু দেওয়ার সুযোগ পাচ্ছেন না, তাহলে এখন করার কি আছে? এখন কিন্তু করার কিছু নেই আপাতত, ঠিক আছে? তো এখন যেটা করা লাগবে, আপনি এখানে, আমি একটু পরে, মানে এখনই আর কি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট ওয়েট করেন। এই দিয়েছি, ওকে। তাহলে আমি আপনাকে, দাঁড়ান এটা ক্লিয়ার দেই। তো আমরা এখানে কি করব? কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট, ঠিক আছে, এখানে দিব। তো এটার আগে প্রসেসটা আমি আপনাকে বুঝিয়ে দিই। সবাই যারা স্যার আছেন তারা একটু দেখবেন, প্রসেসটা বুঝেন। এটাতে আমরা, ঢুকছিলাম, বাট কি করতে হবে এটা জানি না, বিধায় আমি আবার কোনো আনসার দিই না এখানে। তো এখানে আমরা কি করি, এখানে প্রথমে কাস্টমার সাপোর্টকে একটি মেসেজ দিই, ঠিক আছে? একটা অ্যাপ্লিকেশন দিই। কি দেই আমরা? একটা অ্যাপ্লিকেশন Application, দিই। জি। অ্যাপ্লিকেশন দিয়ে ওরা আমাদের কয়েকদিনের মধ্যে একটি রিপ্লাই দেয়, ওকে? জি। তো অ্যাপ্লিকেশনের মধ্যে, হ্যাঁ, কি লেখা থাকে? আমাকে প্লিজ আইডি ভেরিফিকেশন করার একটি সুযোগ। একটি সুযোগ দাও। এখন কথা হলো, ওনারা এটা দুইভাবে আমাকে রিপ্লাই দিতে পারে, ঠিক আছে? জি। একটা হলো ইয়েস, না, তিন কেন? ভাবে দিতে পারে, 3 ভাবে দিতে পারে। একটা হলো ইয়েস, কেন একটা একটা নো, pending? আর একটা হলো নো রিপ্লাই, ঠিক আছে? জি। তো আশা করি বুঝতে পেরেছি। তো জি। এটা কোনটা ভাবে পাবেন এটা কিন্তু আমার কোনো ধারণা নেই। এটা কি আমার কাছে কোনো, মানে আমার কাছে কিন্তু কোনো রকম মানে কানেকশন নেই, ঠিক আছে? জি। তো আমরা যেটা করতে পারি, আমরা শুধু প্রে করতে পারি যাতে আপনারটা ইয়েস হয়। তো ইয়েস এর মধ্যেও কিন্তু কিছু ঘাপলা আছে, ঠিক আছে? আমি একটা স্টুডেন্ট পেয়েছি, কি ঘাপলা আছে? তার মোবাইলে কাজ করছে না, ঠিক আছে? এটারও কিন্তু আমার হাতে কোনো কিছু নেই, ঠিক আছে? তার মোবাইলে আর জি। কি ক্লিক করছে, তার মোবাইলে আর কি দিচ্ছে, কিন্তু এই ওয়েবসাইটে নিচ্ছে না, ঠিক আছে? জি। তো সেখানেও কিন্তু আমার করার কিছু নেই। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটা আমি আপনাকে বুঝিয়ে দিই। আপনি অন্য কোনো ডিভাইসে ট্রাই করতে পারেন, ঠিক আছে? তো জি। আশা করি যে কয়টি আর কি প্রবলেম আপনি এখানে পাবেন, সবগুলো আমরা দেখতে পেরেছি, ঠিক আছে? জি। আর কোনো আপাতত আর কোনো কোশ্চেন আছে নাকি, বলেন। এটা এখন কিভাবে সলভ করা যায় একটু ট্রাই করা আর কি। হ্যাঁ, শুধু অ্যাপ্লিকেশনটা দেওয়া ছাড়া আপাতত আমাদের কিছু করার নেই। জি। তো আমরা এখানে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করি। তাহলে আমাদের একটি এখানে এখানে ইয়ে আসছে, কিন্তু এখানে কোনো ইয়ে আসতেছে না। দেখি, ওকে, কন্ট্যাক্ট সাপোর্টে আমাদের এরকম আসছে। আগে নর্মালি একটা ইয়ে আসতো, ঠিক আছে, ওকে, এরকম আসে। তাহলে আমরা ডাইরেক্ট মেল করব, ঠিক আছে? জি। যদি ডাইরেক্ট এভাবে আর কি না আসে, দেখছেন চেক ইউর মেল, তাহলে আমরা মেইলে আর কি যাই।
আমাদের মেইলে যাব। আপনি মেল খোলা ভালো আছে। কথা, ভালো কথা। আপনি আপওয়ার্ক ইনকগনিটোতে কেন করছেন? আমি ওই ঢাকায় এখানে এখানে আমি কয়েকটা সাইট খুলে রাখছি, ওই জন্য ইনকগনিটোতে গেছি। না, কথা হলো আপনি কখনো, আমি কিন্তু কখনো বলি নাই যে আপনি ইনকগনিটো ইউজ করবেন। ঠিক আছে, এই জন্যই তো আপনাকে কেটে দিছে। তো জানি না স্যার, ওই জন্য একবার বলছিল যে ফাইবারে যখন ঢুকি অন্য কোনো ওয়েবসাইটে না ঢোকার জন্য, তো এটা মিন করে আমি। আপনি ইনকগনিটোতে কেন করবেন? আমি বলেছি আপনি, আমি যখন ক্লাস দেখাই তাই কিন্তু হুম, ইনকগনিটোতে দেখবেন, ঠিক আছে? জি। তাহলে কি আপনারা কি ইনকগনিটোতে দেখবেন? আপনি কি ক্লাস করাচ্ছেন? যাক, আপনি মেলে ঢুকেন। তাহলে আপনার সাসপিসাস ভাববে না? আপনাকে নিয়ে ইয়ে করবে না? আপনি সবসময় লুকিয়ে লুকিয়ে ঢুকতেছেন। আমি কি বুঝাতে উপরের পেরেছি? বারোটার জন্য, উপরের বারোটার জন্য ঢুকতে পারতেছি না, কেন আছে? দাঁড়ান, আপনি ছাড়েন, আপনি ছাড়েন। পারছি। এখন হয়েছে? হ্যাঁ, এখানে এখন গুগল, গুগল লেখেন। আসছি। এটি কি আপনার সেই গুগল অ্যাকাউন্ট? জিমেল, জিমেল স্যার। মানে জিমেল অ্যাকাউন্ট আর কি? জি জি। তো এখানে আপওয়ার্কের তো কোনো কিছু দেখছি না। আপওয়ার্ক দেখি। না, আপওয়ার্কে তো কোনো কিছু দেখছি না। আপওয়ার্ক যে অ্যাকাউন্ট করেছেন সেটারও তো কোনো কিছু পাচ্ছি না। এটা ছিল, এটা আমি ভেরিফাই করে তারপর ডিলিট করে দিছি। না, স্প্যামেও নাই। ডিলেট ভেরিফাই করে একটা দিছি, খোলার পরে এটা আমি আহ, পরে অ্যাক্টিভ করে আবার ডিলিট করে দিছি। কেন ডিলেট করে দিয়েছেন? এটাতে আমি কাজ উপরে ভিতরে ঢুকে না, ডিলেট করে কেন দিছেন? যাই হোক, দেখি আপনার ট্র্যাশে আছে নাকি। থাকবে, আছে নিচে আপওয়ার্ক। এই দুটো ছাড়া তো পাচ্ছি না কিছু। না না, এই দুইটাই ভেরিফাই, তো ভেরিফাই যেটা ছিল ওইটাতে ঢুকে আমি করছি, ভেরিফাইটা সাকসেসফুল করছি। এগুলো ডিলিট করেন না, এই দুটো জিনিস ডিলিট করেন না। ডিলিট না করাই বেটার। যাই হোক, আর এখানে তো আপওয়ার্কে কোনো কিছু দেখছি না। না, আর কিছু না, আর কিছু আসে নাই। এটা আমি চেক করছি আজকে সকালে যদি সবগুলা। নাই আছে তাহলে দাঁড়ান, যদি নাই পাই তাহলে কি করা যায়? দাঁড়ান, আমরা একটু অফ করি। তো আমরা এখানে আসছি। তো এখান থেকে আপনি না, ফুল নেমের জায়গায় ফুল নেমটা লিখবেন। তো জি। ইওর আপওয়ার্ক ইমেলের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে? এবং আপনার যে এখানের এই জায়গায় সরি। আহ, দাঁড়ান, আমি আমার আপওয়ার্কে যাই। এটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? জি এখানে যদি ক্লিক করেন, এটা তো আমার মোবাইলে যেহেতু এখানে আছে, এখানে যে স্ক্রিনশট দিলে স্ক্রিনশটটা জি নিতে পারেন। জি জি স্ক্রিনশট পারি। নিয়ে এইটুকুর স্ক্রিনশট আর কি দিয়ে ওনাদের কাছে মেসেজ দিবেন, ঠিক জি আছে? জি মেসেজ দিয়ে যেটা আমি বললাম, আপনার নাম,
এগুলা সবগুলো দিয়ে তারপরে দেখেন ওনারা কি বলে। ওনাদের কাছে এছাড়া অন্য কোনো ভাবে আর কি রিপ্লাই রিপ্লাই পাওয়ার অপশন নেই, কারণ যতটা আমি দেখলাম ওদের মানে মেল করার আর কোনো অপশন রাখেননি আর কি ওরা। ঠিক আছে। জি। ওকে। তারপরে দেখেন ওরা কি বলে। যদি কোনো রিপ্লাই আর কি তারা নাই দেয়, জি। লাস্ট ডেটটা যেটা বললাম, যদি রিপ্লাই না দেয় তাহলে হলো আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়ে নতুন অ্যাকাউন্ট করা লাগবে। ওকে। জি স্যার। ওকে। ঠিক আছে। ঠিক আছে, সালাম আলাইকুম। ওকে। তো দেখেন পরে কি করে, পরেরটা পরে দেখা যাক। মিউট করে দিলাম ভাইয়াকে। জি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসাদ মিয়া ভাইয়া বলেন। হ্যালো স্যার, জি বলেন। বলছি লিড জেনারেশনের জন্য কি প্রিমিয়াম টুলস লাগবে নাকি ফ্রি করা যাবে এটা? লিড জেনারেশন কিন্তু ফ্রি কোনো কিছু না। ঠিক আছে। ধরেন আপনি জি। একটা মানুষের পার্সোনাল জিনিস নেবেন, আমার পার্সোনাল যে ইনফরমেশন আছে, এটা কি আসলে ফ্রি? আপনি ফেসবুক ইউজ করছেন, ফেসবুক কি ফ্রি? না, ডাটা লাগছে, এমবি। না 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 না। ফেসবুক আপনার কাছ থেকে ফেসবুকের কাছে আপনার ভ্যালু হলো $12। ঠিক আছে। ফেসবুকের কাছে আপনার ইয়ে হলো $12। এবং আপনি কি, আপনি হলেন কনজিউমার। ঠিক আছে। কি কনজিউম করছেন বলেন তো? আপনি কি মিডিয়া কনজিউম করছেন? না। আপনি কনজিউম করছেন হলো অ্যাডস। ঠিক আছে। জি। আপনাকে সে অ্যাড দেখাচ্ছে জি। এবং এই অ্যাডগুলো দেখে সে রেভিনিউ কালেক্ট করছে। ঠিক আছে। তো ফেসবুক কি ফ্রি হলো? জি। জি। ফেসবুক ফ্রি না তো। না। ওকে। এখন আপনি যখন লিঙ্কডইনে জি। যাচ্ছেন, লিঙ্কডইন তো ফ্রি না। ঠিক আছে। লিঙ্কডইন আপনাকে কি শুধু অ্যাড দেখায়? লিঙ্কডইনে কয়টা অ্যাড পান আপনি? না। ঠিক আছে। লিঙ্কডইন তো আপনাকে অ্যাড দেখায় না। তো লিঙ্কডইন থেকে আপনি একটা মানুষের যখন জিনিসগুলো নিবেন, তাহলে লিঙ্কডইন থেকে আপনি কি পাচ্ছেন? লিঙ্কডইন থেকে কিন্তু আপনি কিছু দিচ্ছেন না লিঙ্কডইনকে। লিঙ্কডইনে আপনি যদি কারো ইনফরমেশন নিতে চাচ্ছেন, তা সেটা কি জন্য আপনার তো অবশ্যই এটি পেমেন্ট দেওয়া লাগবে। ঠিক আছে। সেটা আপনি লিঙ্কডইনের মাধ্যমেই দেন বা প্রিমিয়াম টুলস যেটা আছে সেখান থেকেই দেন। যেমন যদি আপনি অ্যাপোলোর কাছ থেকে নেন, আমরা যদি অ্যাপোলোতে যাই, ঠিক আছে, অ্যাপোলো, আমি বানান ভুল করেছি, এর অ্যাপল পি এলো অ্যাপোলো, apollo.io। আমরা যদি অ্যাপোলোতেই যাই, লগ ইন, জাস্ট অ্যাপোলোতেই যাই, অ্যাপোলো যে বেস্ট সেটা বলছি না, অ্যাপোলোর থেকে আরো বেটার আছে। তো আমরা যদি আপগ্রেড করি, তাহলে দেখতে পাচ্ছেন আমরা $0 কিন্তু সিকোয়েন্স পাচ্ছি না। সিকোয়েন্সটা কি এটা আমার মানে ফাইনাল ক্লাসে আর কি বলবো, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো কথা হলো আপনি 120 ক্রেডিট পাচ্ছেন। ঠিক আছে। পার ইয়ার। ঠিক আছে। ওদের কিন্তু 120 ক্রেডিট কিন্তু আপনি একবারে পাবেন না, আপনি 30 ক্রেডিট আগে পাবেন। ওকে। আরো কিছু জি। আর কি ওদের কিছু মাইলস্টোন আছে, এগুলো কমপ্লিট করলে করে আপনি 120 পাবেন। ঠিক আছে। জি। তো এভাবে করে একটা মেল থেকে আপনি 120 পাবেন। তো ধরেন আপনি যদি অনেকগুলো অ্যাকাউন্ট করেন, সেজন্য আমি বলেছি অনেকগুলো অ্যাকাউন্ট করলে আপনি অনেকগুলা পাবেন। ঠিক আছে। তাহলে জি। কি আমাদের অ্যাপোলো কি ফ্রি? এটা কিন্তু আমি জাস্ট ইমেলের কথা বলেছি, কিন্তু এটা কিন্তু ইমেল। জি। যদি ইমেল মার্কেটিং করতে যান বা ফোন মার্কেটিং করতে যান, তখন কিন্তু এটা পারবেন না। ওকে। ইমেল সিকোয়েন্সটা আর কি ফোন মার্কেটিং বা ইমেল মার্কেটিং এ ব্যবহৃত হয়। ঠিক আছে। জি। তো যেহেতু বলাই লাগবে, তাহলে বলি। ধরেন একটা রেস্টুরেন্টকে আপনি ইমেল দিয়েছেন। ঠিক আছে। যেমন ক্লাসে আমরা বলেছিলাম যে আপনার ইমেলের সাথে ভেরিফিকেশন করা লাগে, মানে ইমেলে কল দিয়ে যদি ওনারা আপনার ইমেলটি রিসিভ করে,
ইমেলটা রিপ্লাই দেয়, তাহলে আপনার কাজটি কমপ্লিট হয়েছে। ঠিক আছে? জি মনে আছে? জি আছে। তাহলে এই যে একটা সিকোয়েন্স কমপ্লিট হলো, কি হলো? একটা সিকোয়েন্স কমপ্লিট হলো, তারা কি হলো? একটা না, দুইটা সিকোয়েন্স কমপ্লিট হলো। তারা রিসিভ করলো, রিসিভ করে আপনাকে রিপ্লাই দিল। কয়টা হলো? দুইটা সিকোয়েন্স কমপ্লিট হলো। এখন আপনি আরেকটা সিকোয়েন্স করতে পারেন, যে আপনি তাদেরকে পরে ফোন কল দিবেন। তাহলে কয়টা সিকোয়েন্স হলো? তিনটা। তো এই যে সিকোয়েন্স আমরা করছি না, এগুলো জি, আপনি বসে বসে করতে কত সময় লাগবে? এটা তো অনেকক্ষণ। জাস্ট একটা। আপনাকে তো দিবে কমপক্ষে, মনে করেন 300 400 এরকম তো দিবে। তো জি, 300 400 আপনি বসে বসে করবেন? না সম্ভব না তো করা হতো। ঠিক আছে? তো আপনি এই 300 400 বসে নাকি না করে, এই যে ওদেরকে যদি দিয়ে দেন, একটা দিবেন, মনে করেন যে সবগুলো তো নাম থাকে, তাই না? লিঙ্কডইনে তো সবার নাম থাকে, জি ফার্স্ট জি নেম লাস্ট নেম লেখা থাকে। জি ঠিক আছে? এখানে আপনার অ্যালগোরিদমে থাকা থাকে। তো ফার্স্ট নেম লাস্ট নেম যদি লিখে দিই, এবং আমার এখানে ওদের শীটটা ধরিয়ে দিই, কারণ ওদের কাছ থেকে তো আমি দিয়ে দিব, তাই না? জি জি অ্যাপোলোর কাছ থেকে। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম যদি ধরে দেই, যে আমার এখানে অলরেডি তো একটা লেখা থাকবে। মনে করেন আমি যখন সিকোয়েন্স আর কি ধরবো, আমার এখানে লেটার লেখা থাকবে। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম যদি সব আমি লিখে দিই, এবং আমার সবকিছু আর কি লিখে দিই, পরে ওদের সিকোয়েন্সের মধ্যে যদি আমি ভরে দিই, ঠিক আছে, আর ওদেরকে বলি তুমি এই 300 জনরে পাঠাবা, তাহলে আপনার আর কিছু করা লাগবে? মা। ওরা এই 300টা মধ্যে ও যে কয়টা ফার্স্ট নেম লাস্ট নেম আছে সবাইকে ও পাঠাবে। প্রথমে দেখবে কয়জন রিপ্লাই দিয়েছে, ও নিজে নিজেই আনসার দিবে, যেহেতু আনসারের জন্য কিন্তু আপনি লিখে রাখবেন, তাই না? জি একই রকম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, নাকি? জি। আমার কথা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি? ওদের কাছে যে মেইল পাঠানোর কাজটা ওইটা অ্যাপলের মাধ্যমে করতে হবে, তাই তো? হ্যাঁ, অ্যাপোলোর মাধ্যমে যদি করে দেন, তাহলে কিন্তু আপনার কিছু করা লাগছে না। ও আচ্ছা। ঠিক আছে? জি জি। ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিলেন, বাকিগুলো ওরা সবকিছু করে দিবে। ও, আর যে ঠিক আছে? আপনার যে ডাটাগুলা ওই ইমেইল ফোন নাম্বার তো এখন অ্যাড্রেস। কথা হলো, এখন বিষয়টা বুঝেন। ওরা আপনার কয়টা দিবে ফ্রিতে? ইয়ারলি দুইটা। দুইটা দিয়ে আপনি 300টা কাজ করতে পারবেন? না। আর আপনি ওদের $45 কটা পাবেন? 10,000 এট এ টাইম, একসাথে। $79 কটা পাবেন? আনলিমিটেড। ঠিক আছে? জি। তো বুঝতে পারছি তো। তো আপনি যেটা আর কি চান, সেটা আপনার বুঝতে হবে যে আপনি কি পরিমাণ চাচ্ছেন। অ্যাপোলো কি ডাটা কালেক্ট করার টুলস? হ্যাঁ, অ্যাপোলো দিয়ে আপনি ডাটা লিঙ্কডইন থেকে কালেক্ট করতে পারবেন, এবং অ্যাপোলোর মধ্যেও আপনার ওদের ভিতরের মধ্যেই আপনার ডাটা আছে। অ্যাপোলোর ভিতরেও ডাটা আছে। আপনি যদি এখানে ওদের লিডের মধ্যে যান, সিকোয়েন্স থেকে শুরু করে লিডও আছে ওদের, অনেক বড় ইয়ে। তো পিপলস এর মধ্যে ক্লিক করি, এখান থেকে ধরেন আমি এগুলো কেটে দিই, এগুলো আমার সব আগের নেওয়া ছিল। সিলেক্টেড, সব ডিলিট করা তো একটা সমস্যা। এদিকে ডিলিট করতে হবে আগে, ডিলিট না করলে আপনারা বুঝবেন না। ডিলিট, ডিলিট। আপনি দেখাই দিয়েছিলেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, আর না, আমি এত ওইগুলা কিছু দিয়ে তো, হবে না? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে, এটা তো ফ্রি টুল। দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, ওদের ভিতরেও কিন্তু আপনার অপশনগুলো আছে। যেমন ধরেন আপনার একটা মানুষ লাগবে, ধরেন আপনার ডক্টর লাগবে। তো ডক্টরের আপনি লিড গুলো আর কি নিবেন। তো আমি কোনখান থেকে দেখিয়েছি? আপনার লিড জেনারেশন, লিঙ্কডইন থেকে। আপনি এখান থেকেও নিতে পারেন। এখান থেকে ধরেন আপনি ডক্টরের কথা বললাম, ডক্টর আর কি দিলেন। ঠিক আছে? ডক্টর আর কি ক্লিক করলেন। জি তো এখানে আপনি, এখানে ইজ নট ডক্টর বা ইনক্লুড এনি জব টাইটেল, এগুলো সিলেক্ট করতে পারবেন। এখান থেকে দেখে আপনি
আরো অনেক কিছু সিলেক্ট করবেন, কোম্পানি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে যদি আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন আর কি, এখানে সবকিছু সিলেক্ট করে দিতে পারবেন। সবকিছু সিলেক্ট করে দিয়ে আপনি যখন ইয়ে দিবেন, ওদের ইন মানে ওদের ভিতরে যেগুলো আছে সবগুলো বের করে দিবে, ঠিক আছে। জি কোন জায়গা থেকে আপনি করতে চাচ্ছেন ইন্ডাস্ট্রি, তারপরে এগুলো সবকিছু ওরা আপনাকে সিলেক্ট করে দিবে, ঠিক আছে। কিন্তু আপনার তো পেইড প্ল্যান লাগবে, পেইড প্ল্যান ছাড়া হবে না মনে হয়। তো কথা হলো, ওদের ভিতরেও ইনবিল্ড আছে এবং বাইরে থেকেও আছে। ওকে, তো এই হলো আপনার লিড জেনারেশন আর কি, ঠিক আছে। জি তো বলেন, নেক্সটটা বলেন। আর যেটা আমি বললাম A to Z, যেটা আছে A to Z দেখেছি। তারপরে আমাদের, হ্যাঁ, এখন কথা হলো আমরা এখান থেকে যদি নিতে চাই লিঙ্কডইন থেকে, ঠিক আছে। জি লিঙ্কডইনে যদি আপনি প্রিমিয়ামে যান, আমি এখানে যাচ্ছি, ব্যাক টু লিঙ্কডইনে যাই। এখান থেকে যদি আমি, দেখতে পাচ্ছেন সেলস নেভিগেটর, আমরা যদি এখান থেকে শো আর ফিচার্স যাই, কম্পেয়ার টু সেলস নেভিগেটর প্ল্যানস, এখানে না গিয়ে আমরা শো মোর ফিচার্সে না গিয়ে আমরা অন্য সব এক্সপ্লোরার প্ল্যানসে যাই। তো আমরা এখানে অনেক টাইপের প্ল্যানস দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের জি প্ল্যানটা কি? সেলস নেভিগেটর। তো এখানে আমরা কি কি পাচ্ছি? 50 ফিল্টার পাচ্ছি, অনেক টাইপের কিন্তু ফিল্টার পাচ্ছি, ঠিক আছে। এগুলো অনেক কিছু আমরা পাচ্ছি সেলস নেভিগেটরে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তখন আমি আর কি এইগুলো আর কি দেখবো। ওকে, দেখি আপনাদের আর কোনো কোশ্চেন আছে নাকি। সাদিয়া আপু কোশ্চেন আছে? এইগুলো যদি আর কোশ্চেন গুলো না থাকে, আমি সেলস নেভিগেটরটা কি এটা দেখাবো। ওকে, এটার মধ্যে আর সেলস নেভিগেটরের মধ্যে পার্থক্য কি, আচ্ছা এইটা নিয়ে আমি ক্লাস আর কি একটা নেই আর কি, আমার ফ্রি ক্লাসে, কারণ এটা আপনাদের ক্লাসের মধ্যে ইনক্লুডেড নেই। ওকে, ও জি কারণ এটা তো পেড জিনিস। আর কেন পেড জিনিস আপনি যদি আমরা দেখি, এটাও আপনাকে দেখিয়ে দিই। আমরা যদি এখানে ব্যাক করি, লার্ন মোডে ক্লিক করি, রিডিম ইউর ফ্রি ট্রায়ালে ক্লিক করি, তাহলে আপনার কত টাকা দেওয়া লাগে মান্থলি? 5,500 5,500 টাকা, ঠিক আছে। ইয়ারলি কত দেওয়া লাগে? 4,500 মনে হয়। না 52,000 টাকা, 52,000 ঠিক আছে। আপনার জি ইয়ারলি 52,000, মান্থলি আর কি একটু কম পড়ে তখন 4,400 টাকা। তাহলে এই টাকা আপনি দিবেন নাকি দিবেন না, এটা আপনার অর্ডারের উপর নির্ভর করে, ঠিক আছে। কারণ আপনি তো নিজের, জি আপনি ধরেন যদি মান্থলি আপনার দুটো অর্ডার যদি পড়ে $50, মনে করেন দুইটা অর্ডার পড়লো $25, ধরেন 50 ডলার, $50 একটা, দুই থেকে $50 অর্ডার পড়ছে প্রতি মাসে, তাহলে তো আপনার সমস্যা নেই। ওকে, আপনার টাকা জি ইনকাম হয়ে আরো বেশি পড়ে যাবে। কিন্তু ধরেন আপনার ওরকম অর্ডারই পড়ছে না, কোনো অর্ডারই পড়লো না, এক মাসে আপনার ফাঁকা পড়ে গেল, তাহলে কি হবে? তাহলে তো কিছু করার নেই, জি জি ঠিক আছে। তো আপনার বুঝতে হবে যে আসলে আপনার নেওয়া ওর্থ ইট নাকি ওর্থ ইট না, ঠিক আছে। আপনার কি আদৌ দরকার আছে নাকি না, ক্লিয়ার? জি আর কেন দরকার জি আছে এটা তাহলে আমরা তো লাভ। ক্লাসে, জি, কেন দরকার জি আছে জি সেটা জি আমরা যদি ক্লাসে আজকে নেওয়া যায় নিব, না হলে আমাদের সেই ফাইনাল ক্লাসে যখন আবার আমার সলিউশন ক্লাস আসবে, সেই সলিউশন ক্লাসে আমরা দেখি, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের লাস্ট সলিউশন ক্লাস, একবার ফাইনাল ক্লাসগুলোর আগে, ঠিক আছে। জি ওকে, ঠিক আছে, মিউট করে দিলাম। হ্যাঁ, সাদিয়া আপু বলেন। স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং আপু বলেন। স্যার, আমার হচ্ছে ওই যে পিন্টারেস্ট ইমেজ আপওয়ার্কে যে এসইও করার, ওইখানে এসইও করছি যে স্যার, অথরে কি দিব আমি? অথরে কি মানে আপনার ইউজার নেম, ওই যে আপওয়ার্কে ইউজার নাম কোনটা, সেটা আপওয়ার্কে যদি ইউজার নাম আমি ইয়াটা দিই,
তাহলে সোশ্যাল এই কি স্ট্যাটাস কি একটা আসে, স্ট্যাটাস অনলাইনে কি একটা আসে, স্যার দেখবেন একটু। জি, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেখি কিসের কথা বলতে যাচ্ছেন। আর একটা কথা আপনাকে বলে রাখি আপু, আপওয়ার্কে কিন্তু অনলাইন আপনি থাকতে পারবেন না, ঠিক আছে? কি জি জন্য স্যার। আপু? অনলাইন থাকতে গেলে আপনার টাকা দেওয়া লাগবে আপওয়ার্কে। আপওয়ার্কে? জি আপু। তাহলে এমনি আমাদের যে ওয়াইফাই নেট আছে ওইটা দিয়ে হবে না? হবে না আপু, ওইটা ফাইবারে হয়। আপওয়ার্কে অনলাইন দিতে আপনার ক্রেডিট লাগে, কানেক্ট লাগে, ক্রেডিট সরি লাগবে? কানেক্ট লাগে, কানেক্ট লাগে। ও আচ্ছা। লগ ইন করেন। অথবা ও, আপনি যদি ওদের পেইড প্ল্যানে যান তাহলে আপু আপনাকে ফ্রি রাখতে দিবে অবশ্যই, যেহেতু আসলে ফ্রি হয় না ঠিক আছে। ওদের যখন আপনি মান্থলি প্ল্যানে যান সেটা আর কি ফ্রি হয় না, ঠিক আছে? ফ্রি স্যার, হলো, ফ্রি হলো না। ওরা ফ্রি বলে কিন্তু আসলে ফ্রি হলো না তো। এই যে এটা ইউজার নাম কি এটা? না এটা তো, এটা হলো আপনার ডিসপ্লে নেম আর কি, দাঁড়ান আমি দেখি। কিন্তু ইউজার নেমটা কোথায় আমি খুঁজছি, কিন্তু বুঝতেছি না কোনটা দিব। অ্যাপ্রুভ করেন। করছি স্যার। এটা দিলেও সমস্যা নেই কিন্তু। কি এটা দিলেও অন্য একটা আরো সাথে কি স্ট্যাটাস একটা অনলাইন আসে, এরকম আসে। স্ট্যাটাস অনলাইন একটা কথা আসে যখন আমি অথরে এটা লিখি, এটা কপি করে দিই। তাহলে এটা দিলেও হবে, সমস্যা নেই। আমরা যদি সেটিংসে যাই, ওকে, ইউজার আইডি তো এটা দিও, তো আমাদের ওটাই হবে তাহলে, বাই ওইটাই হবে। ডিফল্ট। ওটাই হবে কারণ ইউজার আইডি দিয়ে তো এটা দিয়েছে। স্ট্যাটাস অনলাইন কথাটা উঠেছে স্যার। হ্যাঁ, তাহলে অনলাইন আছে এর জন্য আর কি মনে হয়। ও, ওই কারণে উঠে না। হ্যাঁ, কারণ নেম তো এইটা, ঠিক আছে, এটা তো হ্যাঁ। দেখাচ্ছে না। একটা কাজ করেন, এই নেমটাই দিয়ে দিন, ঠিক আছে? আর কি বলবো, আর তো কোনো কিছু দেখছি এই না নেমটা এখানে। মানে ওই যে আমি ইয়াতে দিয়ে দেবো অথরে। প্রোফাইল সেটিংস আমরা, আপনি তো আর ইয়ে দেননি, কি দেখেন স্যার? আপনি। আমরা যদি এখানে যাই, এই যে বিবিএ এফ যেটা আছে, এফ দিয়ে ফুল স্টপ, এটা তো আপনি লেখেননি, আপনি লিখেছিলেন। না, এটা তো হ্যাঁ, অটো এরকম হয়েছে। হ্যাঁ, কারণ এখানে আর দেখা যায় না তাই। ওকে, জি। তো আপনার যেহেতু ওইটা আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কি বুঝতে চেয়েছি। আপনার পুরো নামটাই আর কি হওয়ার কথা। জি। তাহলে আমি পুরো ও নামটা দিব হ্যাঁ, পুরো ইয়া করে। নামটাই দিয়ে দেন, পুরো নামটাই দিয়ে দেন। ও, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে না না, আমি স্যার সেটিং, হ্যাঁ যে বলেন বলেন, আমি দেখি সেটিংস এ খুঁজতেছি, আপনি বলেন, আর আমি একটু দেখি সেটিংসে দেখি আর কোনো আচ্ছা, জায়গায় আছে নাকি। কিন্তু শুধুমাত্র একটাই পাচ্ছি, ইউজার আইডি। ইউজার আইডি শুধুমাত্র এটাই পাচ্ছি। ওকে, নাহলে এটা দিলেও হবে। দেখি যদি আমরা ইউজার আইডিকে ইউজার চেঞ্জ করতে আইডি। পারি। না, ইউজার আইডি চেঞ্জ করা যায় না। তাহলে আমাদের ইউজার আইডি এটাই, মানে আপনার ইউজার আইডি তাহলে এটাই আসে। ইউজার আইডিটাই দিব আমি অথরে। এটা দিয়ে দেখতে পারেন, মেবি হবে। চেষ্টা করে দেখেন তো, দেখে জানান, ঠিক জি আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন করেন। স্যার আমার ওই যে এই প্রজেক্ট আপার প্রজেক্ট ডিজাইনের যে সার্ভিস গুলা দেয় ওগুলা নিয়ে মানে আমি একটু কনফিউশন আছি, কিছু বুঝি আবার কিছু বুঝলেও মানে এগুলা বুঝি না এগুলার কি কাজ মানে। আমি আপনাকে দেখা। দাঁড়ান, এক আপু জিজ্ঞেস করেছে, ওই ওই আপুর আনসার দিয়ে দিই। আপুর কোশ্চেন হলো যে কানেক্ট অনলাইন করতে কত টাকা, কত কানেক্ট লাগে। দেখেন আপনি এখানে যদি আমরা অ্যাভেলেবিলিটি ব্যাচ, ঠিক আছে, এটা মানে কি অনলাইন ব্যাচ, এরকম ক্লাসে বলেছিলাম মনে হয়। তাহলে কত কানেক্ট লাগে আপনার দেখেন। 14 কানে। এটা কি, এটা কি আপনি অ্যাভেলেবল নাও, তার মানে অ্যাভেলেবল না মানে কি? সহজলভ্য না আর কি।
অ্যাভেলেবল নাও এর মানে হ্যাঁ, কি? এখন সহজলভ্য, এখন হ্যাঁ, মানে এমনিতে আপনি পাওয়া যাবে অনলাইন এখন। আছেন, হ্যাঁ এখন এখন আপনি অনলাইনে আছেন। তো এখন আপনি অনলাইনে আছেন ফাইবারে, মানে কি ওই একই কথাই, তাই না? জি। তাহলে আপনাকে বলেছে 14 কানেক্ট আপনি পার উইকে খরচ করতে পারেন সর্বনিম্ন কানেক্ট করার জন্য, ঠিক আছে? জি। তো এখন আমি যদি আবারও যদি আপনাদের রিফ্রেশ করি, এক আপু যেহেতু জিজ্ঞেস করেছে, আপনি যদি জাস্ট কানেক্টে যান, তারপরে এখানে বাই কানেক্টসে যান, তো আমরা এখানে দেখতে পাচ্ছি $15 প্লাস ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স কত আছে এটা কিন্তু আমরা জানি না আপাতত, ঠিক আছে? ধরেন 15% ধরেন, ঠিক আছে? গুগলে যাই, ডলার টু টাকা। তো ধরেন আমাদের $15 কত আসে? সেটা 1800, ঠিক আছে, 1823। বেশ। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্যালকুলেটর যাই। 1822.47, ঠিক আছে? তো এটা হলো একটা কানেক্ট, তাই না আপু? নাকি আমি ভুল করছি? না না, ভুল করছি। আমাদের আমি তো ভুল করছি। সম্প্রতি একটা আমাদের কানেক্ট কয়টা? 100 কানেক্ট হলো $15, ঠিকই তো আছে। 100 কানেক্ট হলো আমাদের $15, মানে $15 মানে হলো এত টাকা, ঠিক আছে? এর সাথে আমাদের 15% আর কি অ্যাড হয়, ঠিক আছে? মানে ইন্টু 100, ঠিক আছে? ও সরি, ভুল করেছি, ইন্টু 115 ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের এত টাকা লাগবে যদি আমরা 15% ভ্যাট ধরি, ঠিক আছে? হওয়ার কথা এরকম, যদি আমি ভুল না করি আর কি, মানে আমাদের এত টাকার 115%। আমি যদি একটু ম্যাথে ভুল হতে পারি, যারা ম্যাথে আর কি একটু ঠিক আছি, আমাদের সাথে ম্যাথের স্টুডেন্ট যদি থাকে আমাকে বলতে পারেন যে আমি ঠিক আছে নাকি না। আপুকে আমি ঠিক আছি? আমাদের 1800 টাকার 1542 টাকার 15% কত হবে, এটাই তো হওয়ার কথা। 1882.47। হুম, আই এম রাইট, 2095 টাকা। তো আম, আপু কি ক্লিয়ার? সাদি আপু, স্যার। আমি এটা আমি আমি যে ঠিক আছি এটা আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে জেনে নিলাম, ঠিক আছে? যদি আপনার তাও যদি আমার উপর মানে সন্দেহ হয়, ঠিক আছে, না, আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন, স্যার। আর চ্যাট জিপিটি জিজ্ঞেস করে নিবেন। ওকে, আমি কত বলেছি? 1822, ঠিক আছে? স্যার। 1822, উনিশ। 22 না, জি কত? স্যার। 1822। 1822.47, 47। 1822.47 চল্লিশ টাকা টাকা। উইথ 15% ভ্যাট। 15%। এটা এখন কম বেশি হতে পারে, 15% ভ্যাট তো হওয়ার কথা। হাউ মাছ টাকা? ঠিক আছে, দেখেন আমি যেটা করেছি, হ্যাঁ, দুই হাজার ঠিক আছে, পঁচাশি আমি চুরাশি যত করেছি ও ততই করে দেখাচ্ছে, ঠিক আছে? আপনি যতবারই করেন এত টাকাই হবে। তাহলে আপনার
কত আসে, এত টাকা আপনার 100 ক্রেডিট আর কি আসে, কারেক্ট যদি আসে। তা সেভাবে আপনি কানেক্ট আর কি হিসাব করবেন। ঠিক আছে, কত কিভাবে কানেক্ট হিসাব করবেন আশা করি বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে আর? আশা করি নেই। এখন বলেন আপু, আপনার কি কোশ্চেন? আমার হচ্ছে ওই যে পিন্টারেস্ট যে প্রজেক্ট ডিজাইন গুলি আছে, যে ওইখানে বিভিন্ন সার্ভিস দেয় আপওয়ার্কে, এই সার্ভিস গুলো কিছুটা কনফিউশন আছে আমি, এগুলা মানে আমাদেরকে সেম সার্ভিস দেওয়া উচিত না কি সার্ভিস দিব, মানে এটা নিয়ে আমি একটু কনফিউশন আছি। ধরেন প্রিন্টারেস্টে মানে কি টাইপের দিবেন, তাই তো? জি। ধরেন ওয়ার্কে আমরা আপনি নিউ। একটা আপনি একটা ইউজার, ঠিক আছে আপু? জি। আপনি জাস্ট নর্মাল ভাবে চিন্তা করেন, আপনি একটা ইউজার। আপনি এমন অ্যাকাউন্টে ঢুকবেন যে র্যান্ডমলি পোস্ট করে, তত্র তত্র ভাবে পোস্ট। নাকি এমন একটা অ্যাকাউন্টে ঢুকবেন যে একটা ক্যাটাগরিতে পোস্ট করে? একটা ক্যাটাগরিতে পোস্ট করে এরকম। নাকি এমন একটা অ্যাকাউন্টে ঢুকবেন যেটাতে আপনার পছন্দের পোস্ট করে? বলেন, আপনি বলেন সাদিয়া। আমার পছন্দের পোস্ট করে ওইটাতে ঢুকবো আমি। ঠিক দেখি। আছে, জি। তো আপনার পছন্দের পোস্ট অবশ্যই র্যান্ডম হবে না। আপনার পছন্দের পোস্ট নয়তো হবে আহ, ধরেন শুধুমাত্র আপনার টেক রিলেটেড। ঠিক আছে, টেক রিলেটেড বলতে নয়তো শুধুমাত্র আপনার মোবাইল নিয়ে পোস্ট করছে, শুধুমাত্র মোবাইল, একটা মোবাইল নিয়ে পোস্ট করছে, অথবা কোট, কোট মানে যে নীতি কথা টাইপের পোস্ট করছে, বা ফানি টাইপের পোস্ট করছে। ঠিক আছে, জি। আর এই যে আমি একটা একটা আলাদা আলাদা ক্যাটাগরি বলছি, এটা শুধুমাত্র একটা ক্যাটাগরি বলছেন না আপু? জি। এখন বলেন আপনার আনসার কি পেয়েছেন, নাকি আমার কথা বুঝতে পারেন? স্যার আমি আপনাকে দেখাই এটা। ঠিক আছে, আপনি দেখান, আমি মনে হয় আপনাকে ক্লিয়ার করতে পারি না, আপনি বলেন, দেখান। এই কালো এটা তো যাচ্ছে। তা, যে আপনি একটা কাজ করেন, আমি আমি ছেড়ে দেন, আচ্ছা স্যার। আপনি ছেড়ে দেন, আমি দেখিয়ে দিচ্ছি। ছেড়ে দিছি স্যার। হ্যাঁ, এখন হয়েছে আপু? হ্যাঁ এখন হয়েছে স্যার। ঠিক আছে, আমি ছেড়ে দিয়েছি। আমি কিন্তু প্রিন্টারেস্টের অ্যাকাউন্টের কথা বলেছি আপু, ঠিক আছে? স্যার। আর হলো প্রিন্টারেস্ট মার্কেটিং, যদি আপনি গিগ দেন, ঠিক আছে আপু, তাহলে কিন্তু আপনি কয়েক টাইপের গিগ দিতে পারেন। ঠিক আছে, সেটা তো আমি বিভিন্ন ইয়ার উপরে যেমন বিটুবি এগুলোতে দিতে পারি বিভিন্ন, যেভাবে এ- এ- ফাইবারে এ- দিই। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে এই যে বুঝাই। স্যার এই এটা দেখেন, এই যে প্রজেক্ট ডিজাইন করছে, জি আপু প্রজেক্ট দেখান। ডিটেলস বলছে যেমন আমিও এই প্রজেক্ট একটা করছি, কিন্তু মানে সার্ভিস গুলো, এই যে সার্ভিস গুলো এগুলোর মধ্যে আমি একটু কনফিউশন থাকি। এই যে হুম হুম হুম, বলেন। কিপ ইউর প্রোফাইল অ্যান্ড বোর্ডস টু আপডেট, আপ টু এগুলো ডেট। মানে আপ টু বুঝি না। ডেট মানে হলো যে আমরা যে মোবাইলের আপডেট দিই না, জি। ঠিক আছে, যে একবারে লেটেস্ট কিছু সে দিবে, ও এবং লেটেস্ট কিছু দিবে। হ্যাঁ তার প্রোফাইলটাও ঠিক করে দিবে, এবং বোর্ডটাও একবারে বেস্ট করে দিবে, নতুন বোর্ড করে দিবে। এই যে রিপিন এন্ড পিন রিলিভেন্ট কন্টেন্ট, তারপর হচ্ছে কিপ রিপিন মানে নতুন, রিপিন মানে বুঝেন নাই, পুনরায় পিন। পুনরায় পিনিয়া করা। হ্যাঁ, আপনি এগুলো যা আছে জাস্ট চ্যাট জিপিটি কেও কিন্তু ইউজ করতে পারেন আপনার ট্রান্সলেশন করে দেওয়ার জন্য। এগুলো একটা যেটা বুঝবেন না, এমনি অর্থ বুঝি, কিন্তু এগুলো মানে কিভাবে ইউজ করবে আমার ওগুলো মানে একটু বুঝি না মানে। অর্থ কি? মানে যেটা বুঝতে চাচ্ছেন, জাস্ট হ্যাঁ। ওই জিনিসটা আপনি ব্লক করবেন, ব্লক করে চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন। যেমন আমি আপনাকে দেখাই, আপনি ছেড়ে দেন। যেমন ধরেন রিপিন, রিপিন হুম। বিষয়টা বুঝেননি, ওকে, কপি করলাম, এটা আমি লগ ইন করি, কন্টিনিউ গুগল। আপনার কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেন, আমি ছেড়ে দিয়েছি এটা আপু। যেটা ইয়া করছেন ওইটাই। আমি সাদিয়া, করবো। সাদিয়া, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, ঠিক আছে। তো
তো ধরেন আমি এখন লিখি, হোয়াট ডু ইউ মিন বাই রিপিন ইন আপওয়ার্ক পিন, আপওয়ার্ক, আপওয়ার্ক ফাইবার, আপওয়ার্ক প্রজেক্ট, আপওয়ার্ক বা পিন্টারেস্ট, পিন্টারেস্ট। পিন আপনি আপ, ওকে কন্টেস্টও বুঝতে পারে, পিন্টারেস্ট পিন। আই স দিস ইন আপওয়ার্ক, আপওয়ার্ক প্রজেক্ট ডিজাইন। আপওয়ার্ক প্রজেক্ট, আপওয়ার্ক প্রজেক্ট, বাস এতটুকু বললেই হবে, ওকে জাস্ট একটু বুঝাই দিলেই হবে। Sharing a image with someone else already pinned board. When you repin something, you essentially add the content of your board own board, allowing you to share it with another followers. ঠিক আছে, আপনাকে সে কিন্তু ভালো মতো বুঝিয়ে দিচ্ছে যে আগের যে পিনটা আছে ওটাকে চেঞ্জ করে সুন্দর মতো আবার করাটাই রিপিন বলে। যে পুনরায় পিনগুলোকে আমি আবার করা, আবার দেখেন, নতুন করে করা। আপনি যেটা আর কি দেখেন, refers to the action of saving or sharing a pin that someone else already pinned to the board. When you repin something, you essentially add the content to one of your own board, allowing you to share with ইউ your follower. ফরওয়ার্ডস এন্ড অর্গানাইজড। হ্যাঁ, তাহলে আমি বলি, আপনি যেটা আর কি বললেন সেটাই বলি, যে ইউ মিন, আর স্যার ওই যে অর্গানিক ফলোয়ার বলে, অর্গানিক বলতে অর্গানিক মানে আমি যেটা আপনাদের ক্লাসেও বলেছি, যেটা প্রি মার্কেটিং মানে হলো অর্গানিক। ঠিক আছে, মানে যেখানে কোনো পেইড অবস্টন থাকবে না, আপনি শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং এটা মানুষ নর্মালি আর কি ক্লিক করবে, এটা হলো অর্গানিক। আচ্ছা, আমি মানে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে এগুলাকে করব, শেয়ার করব বা জি, এগুলা করব, তখন মানুষ যে করবে এগুলা হবে অর্গানিক, আস্তে আস্তে ওর ফলোয়ারটা বাড়বে। জি, এটা হলো অর্গানিক। তো এখন যেটা আমরা এখানে ছিলাম, তো কি বলছিলাম আপু, ধরেন আমরা এখানে লিখলাম যে ইউ মিন টু সেভ দ্য এক্সিস্টিং পিন অ্যান্ড আমাদের ওটা কই গেল, হ্যাঁ, এডিট ইট। ঠিক আছে আপু, আপনি যেটা বলছেন, এডিট ইট, এডিট ইট অ্যান্ড ডিলেট দ্য আদার ওয়ান অ্যান্ড পিন ইট এগেন, পিন দ্য নিউ ওয়ান, রাইট? দেখেন, আপনি যেটা বলছেন সেটা কিন্তু বললাম, ঠিক আছে। দেখেন, সেভ দ্য এক্সিস্টিং পিন করলো, নো চেঞ্জেস টু দ্য অরিজিনাল পিন, অপশনাল যে ডেসক্রিপশন এড করতে পারেন, নিউ পিন করলেন, ইওর ওন বোর্ড আফটার রিপিনিং, হোয়াট রিপিনিং বলেছেন যে এডিটিং টু দ্য, ক্যান্ট এডিট সামওয়ান এলসেস পিন ডিরেক্টলি। ওকে, এডিট করতে পারবো না এবং অরিজিনাল পিন ডিলিট করতে পারবো না। ঠিক আছে, এটা হলো, এবার কারেক্টলি ভাবে বললো। আমি যেটা ভাবছিলাম যে আর কি করা যায়, তো এটা আর কি জানলাম যে রিপিনিং বলতে আরেকজনটা এডিট করা যাবে না। হ্যাঁ ওই যে, ঠিক আছে, হ্যাঁ তো আপনার যেটা আর কি সমস্যা সেগুলো আর কি কি করা যায়, ইফ সেভিং এডিটিং রিপ্লেসিং পিন দ্যাট মাইট মিন, যে রিপিনিং, কিন্তু রিপিনিং বলতে যদি এখানে লেখা থাকে যে এডিটিং রিপ্লেসিং পিন তাহলে আর কি একটা কথা, কিন্তু রিপিনিং মানে হলো যে তারটাই আর কি আপনি নতুন একটা বোর্ড আর কি দিয়ে ওইটাই দিয়ে দিবেন। ঠিক আগেরটা। আছে, আগেরটাই, তাই তো দেখেন, তাই তো লিখছে দেখেন, হুম, সেভেন সেভেন এক্সিস্ট এক্সিস্টিং পিন, and you নো repeat পেন, something। হ্যাঁ, নো চেঞ্জেস টু দা অরিজিনাল পিন। অপশনাল হলো আপনি এডিট চেঞ্জ করতে, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন, মানে এসইও ফ্রেন্ডলি যাতে করে সেটা আর কি জি করতে পারেন। নিউ পিন অর নিউ বোর্ড, যেটা বললাম আমি এখনই বললাম, জি।
তো পিনটা আর কি রিপিন করা মানে নতুন বোর্ডে নতুন এসিও করে জাস্ট ডেসক্রিপশনটা চেঞ্জ করে করাই হলো নিউ পিন। তো এটা জাস্ট একটা জিনিস বুঝালাম। তো এরকম করে সবগুলো আপনি যেটা আর কি বুঝবেন না সেটাকে করে নিবেন। আর ওই যে ওকে। পিন্টারেস্টে আছে স্যার, ওই যে পেইড কি অ্যাড ক্যাম্পেইন, ওটার উপর দিয়ে লেখা আছে পেড, ওগুলা কি করতে পেড করা লাগে? ওইটা ওই যে পেইড বলতে পেইড ক্যাম্পেইন করা যায়, ঠিক আছে। পেইড ক্যাম্পেইন আমি দেখাইনি, পিন্টারেস্টেও পেইড ক্যাম্পেইন করা যায়। কারণ পেইড ক্যাম্পেইন করতে গেলে কিন্তু টাকা পয়সা লাগে, ওটা আমি দেখাইনি। ওকে। পিন্টারেস্টেও পেইড ক্যাম্পেইন করা যায় দুই ভাবে। একটা এই যে অ্যাড দেখিয়েছি না, জি। অ্যাড বিজনেস ম্যানেজারে ওইখানেই আপনি পাবেন আপনার কার্ড অ্যাড করার জায়গা আছে। আমি অবশ্যই দেখিয়েছি। ফ্রিতে করা যাবে না? ফ্রিতে তো করা দেখিয়েছি। আমি বললাম যে আমি পেইড অপশন দেখাইনি, ঠিক ও, আছে। আপনি যদি চান আপনি পেইডও করতে পারেন, আমি দেখাইনি, ঠিক আছে। আমি অ্যাড অ্যাড অ্যাকাউন্ট দেখিয়েছি। তো অ্যাড অ্যাকাউন্ট যে দেখিয়েছি ওখানেই আপনি আপনার কার্ড, আপনার ডুয়াল কারেন্সি কার্ড যোগ করার জায়গা পাবেন, ঠিক আছে। তো আপনার ডুয়াল কারেন্সি কার্ড যদি যোগ করার জায়গা পান তাহলে কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইন রান করার সুযোগ পাবেন, ক্লাসে বলেছি না। জি। তো হ্যাঁ। কিভাবে ডুয়াল কারেন্সি কার্ড পাবেন সেটা কিন্তু ক্লাসে বলেছি। জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, এখন নেক্সট কথা আরেকটু একটু বলে রাখি। আমার আরেকটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল অনেক আগে। তো আমরা যখন পিন্টারেস্টের করব, পিন্টারেস্টে কিন্তু দুই রকম কাজ করা যায়। পিন্টারেস্টে গিগ করতে গিয়ে আমরা দেখেছি কি, একটা হলো অনলি পিন্টারেস্ট, ঠিক আছে। আমরা কি দেখেছিলাম? অনলি পিন্টারেস্ট, শুধু পিন্টারেস্টের পিন, ঠিক আছে। জি। তো অনলি পিন্টারেস্টে যেগুলো করবো তাহলে শুধু আমরা কি লিখছি এখন? অনলি পিন্টারেস্টের। আর যেগুলো সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি শুধু পিন্টারেস্ট বুঝি? না স্যার। তা সোশ্যাল মিডিয়া যখন আমরা লিখবো আমাদের ডেসক্রিপশনে তখন আমার বায়ার কি বুঝবে? আপনি কোথায় কোথায় করবেন একটু বলেন তো আপু। আমি লিঙ্কডইন বা ফেসবুক এগুলো এগুলা দিতে তো পারবো। হ্যাঁ, তাহলে সে বুঝবে যে আপনি লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ঠিক হুম। আছে, জি। তারপরে আমাদের ইনস্টাগ্রাম, এগুলো সবগুলোর মধ্যে আপনি করবেন। তো আপনি যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি এটা ফেলেন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া কিন্তু আলাদা ক্যাটাগরি আছে, ঠিক না? জি। ক্লাসে মনে দেখেছিলাম সোশ্যাল মিডিয়া আছে, এর মধ্যে ফেলে দিলেন। তারপরে যদি আপনি পিন্টারেস্টের চিন্তা করে আপনি যদি সোশ্যাল মিডিয়া একটা গিগ আর কি করেন, আর যদি চিন্তা করেন আপনি পিন্টারেস্টে কাজ করবেন, তাহলে কি হবে? না স্যার। তো বায়ার বায়ার বুদ্ধিমান নাকি আপনি বুদ্ধিমান হলেন? ভাইয়ার বুদ্ধি মানুষ। আমি কি বুঝাতে পেরেছি জি। যে আসলে আপনাকে অর্ডার দিল, উনি চিন্তা করলো আপনি সোশ্যাল মিডিয়া দিবেন, কিন্তু আপনি চিন্তা করেছেন আপনি পিন্টারেস্টেড করবেন। আসলে বুদ্ধিমানটা কে বেশি? বায়ার। থাক, বললাম না আমি কিছু, ঠিক আছে, বাকিটা আপনি বুঝে নিবেন। ওকে। তো এইগুলো আপনাদের জেনারেল চিন্তা আমি বুঝিয়ে দিলাম, বাকিটা আপনি বুঝে নিবেন, ঠিক আছে। তো আপনাদের কোন টাকা কোন জায়গায় কোনটা লিখতে হবে, ঠিক আছে। পিন্টারেস্ট করবেন, শুধুমাত্র পিন্টারেস্ট লিখবেন। ওকে। সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়া যে লিখছি সোশ্যাল মিডিয়া লেখা যাবে না, ঠিক আছে। এটা তো স্যার নিচে পিন্টারেস্টের দিয়ে মধ্যে এখানে আপনি পিন্টারেস্ট করছেন, এখানে কিন্তু আবার ফেসবুক, ফেসবুক, টুইটার, ঠিক আছে, এইগুলা ইমেজ কিন্তু দিবেন না, ঠিক আছে। জি স্যার। কারণ এটা কি, শুধুমাত্র আপনি এখানে কিন্তু পোস্ট করছেন না কিছু, এখানে পোস্ট করবেন আপু? না। এখানে কিন্তু আমরা পোস্ট করছি না, এখানে শুধুমাত্র আমরা পিন করছি, ঠিক আছে। যদি আপনি সোশ্যাল মিডিয়া দেন, যারা হ্যাঁ, স্যার যারা পোস্ট করবে তারা দিবে এই হ্যাঁ, সাইনগুলো। হ্যাঁ, এটা হলো কথা। যারা আর পোস্ট আমি যদি করবে, পোস্ট না করতে চাই তাহলে আমি দিব না, এগুলোর ছিল হ্যাঁ, না। হ্যাঁ। তো দুইটা কিন্তু দুই রকমের সার্ভিস। তো দুইটা দুই রকমের সার্ভিস, দুইটা কিন্তু খিচুড়ি বানাবেন না। আবার দুইটা কি একসাথে মানে দেয়া যায়? হ্যাঁ, বা অবশ্যই দিতে পারবেন, অবশ্যই দিতে হ্যাঁ, পারবেন। আমি তো লিখে এটাও বলেছি, লিখে- আপনি ক্লিয়ার ভাবে বলেছি যে আপনি যদি মনে করেন যে আপনি পিন দিবেন
আপনি পিনের সার্ভিসটাও দিবেন, হুম। আপনি ফেসবুকের সার্ভিসটাও দিবেন। জি। ঠিক আছে? জি। আপনি ফেসবুকে পোস্ট করবেন, পিনেও পোস্ট করবেন, আপনি টুইটারেও দিবেন। ঠিক আছে? আপনি জি। ইনস্টাগ্রামেও আর কি দিবেন। তাহলে অবশ্যই আপনি সবগুলা পোস্ট করবেন। ঠিক আছে? যে আপনি ধরেন আমি যেটা ক্লাসে দেখেছিলাম, 3 পোস্ট পার ডে, একটা দেখলাম না, জি। জি। 3 পোস্ট পার ডে। সে তো আর পিন লিখতে পারবে না। না। 3 পোস্ট পার ডে, তার মানে কি, সে সব প্ল্যাটফর্মে 3টা করে পোস্ট করবে পার ডেতে, প্রতিদিন। 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 প্রতিদিন, প্রতিটা জায়গায় 2 একটা কাজ। হুম। চিন্তা করেন, তাহলে কয়টা হলো? 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12। 3 4 12। 12টা। মানে একটা সোশ্যাল এতে 3টা করে পোস্ট করবে। হ্যাঁ, 3টা করে পোস্ট করবে। তো আপনি যদি ওইটা দিয়ে শুধুমাত্র প্রিন্টারেস্টে করে দেন, তারপরে বলেন স্যার আমার পায়ের কাজ শেষ, আমি কি করব? হবে? হবে না। না না স্যার। ঠিক আছে? তো আপনি কি দিবেন, কি কি করছেন সেটা আপনার বুঝে নিতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে। তো ওই কারণে স্যার ওই যে বেশিরভাগ নিচে দিই সোশ্যাল প্ল্যাটফর্ম, যারা পিন্টারেস্ট নিয়ে করে তারা শুধু পিন্টারেস্ট দেয় যে নিচে। জি, আপনার ক্যাটাগরি দেখতে হবে। দেখেন, আপনি এটাই দেখেন, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু পিন্টারেস্ট। হ্যাঁ। ক্যাটাগরি দেখেন, পোস্ট। পোস্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট। ঠিক আছে? হ্যাঁ। আর ওইটা হলো সোশ্যাল মিডিয়া লেখা থাকে। ঠিক আছে? তো কোন ক্যাটাগরিতে ফালাবেন সেটা কিন্তু আপনার ম্যাটার করে। এই ঠিক যে আছে? স্যার এটা নিচে এই যে একটা আছে সোশ্যাল প্ল্যাটফর্ম দেয়, এই ডিজাইনটা নিচে, জি, একেবারে নিচে। বুঝিনি। এই যে প্রজেক্টর, এই যে প্রজেক্টর নিচে, এই তো সে শুধু প্রিন্টারেস্ট দিছে, তার মানে সে শুধু প্রিন্টারেস্ট নিয়ে কাজ করবে, এই কারণে হ্যাঁ, জি, সোশ্যাল প্ল্যাটফর্ম এটা ওইটা তো দিছে। প্ল্যাটফর্ম আছেই। আমি বললাম আপনি উপরে উঠেন, আমি হুম। উঠেই দিচ্ছি। আপনি যে ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি হলো মেইন ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে আপনারটা সেল হবে, এটা কি দিয়েছে? এখানে দিয়েছে পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট। তো আপনার এখানে ঠিক করতে হবে, এবং আপনার যে ছবিটা আর কি দিবেন সেখানে শুধুমাত্র ইন্টারেস্ট থাকবে, এখানে অন্য কিছু থাকবে না। আর জি। যখন আপনি সোশ্যাল মিডিয়ার জন্য দিবেন, সেখানে সোশ্যাল মিডিয়া সব আর কি দিতে পারবেন। তখন কিন্তু ওকে। আপনি শুধু ইন্টারেস্ট করবেন না। সুতরাং আপনার টাইটেলেও ইন্টারেস্ট শুধু লিখবেন না। তখন আপনি সোশ্যাল মিডিয়া দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ার কথা লিখবেন, তখন কিন্তু আর পিন থাকবে না, তখন কি হবে? পোস্ট। ঠিক আছে? জি। তো আমরা আশা করি ক্লিয়ার হয়েছি সবাই। আশা করি ক্লিয়ার হয়েছি। নেক্সট কথা বলেন আপনি। স্যার আবার এটা দেখবেন ওই যে প্রজেক্ট। ঠিক আছে, দেখান কি সমস্যা। হ্যাঁ সেটা যাব। যারা যারা আছেন আশা করি অনেক কিছু জানতে পেরেছে আজকের ক্লাসে। আর ডিসক্রিপশনও কিন্তু যেভাবে বললাম আপু, ওভাবেই কিন্তু আপনি ঠিক করতে হবে, তাই না আপু? জি স্যার। বুঝতে হবে। হুম। হুম। তো ডিসক্রিপশন নিয়ে আমি কি বলেছি আপু? কমপক্ষে 10টার মতো আপনার ডেসক্রিপশন গুলো কালেক্ট করবেন। জি। কালেক্ট করে আপনার চ্যাট জিপিটিকে বলবেন। ঠিক আছে? চ্যাট জিপিটির কাছে যাবেন, চ্যাট জিপিটির কাছে ওকে বলবেন যে ইউনিক বানিয়ে দাও। ঠিক আছে? মেক এ হুম। ইউনিক অফ দিস। ওইটা সমস্যা হবে না স্যার? হ্যাঁ, চ্যাট জিপিটির কাছে যাই ইয়ে করালে সমস্যা হবে আপনি না? যদি নিজে বানিয়ে নেন তাহলে তো বেটার। ওগুলো দেখে যদি নিজে বানাতে পারেন সেটা তো অনেক হুম। বেটার। ঠিক আছে? সেটা অবশ্যই বেটার। এই তো আমি এটা নিজে ইয়ে করছি স্যার, ঠিক এটা। আছে, দেখি। আই ক্যান ক্রিয়েট, দেখি তাহলে এটা আপনি নিজে বানিয়েছেন না? জি তাহলে এটা স্যার। কপি করি। এখনো পুরা হয় নাই। ঠিক আছে? না এটা আমি দেখছি। ঠিক আছে। যদি এটা আপনি নিজে বানান, ঠিক আছে আপু, হ্যাঁ। SEO তো এটা আপনি জাস্ট যেটা করবেন, এটা ইউনিক আর নাকি সেটা দেখবেন। ঠিক আছে?
এই যে স্যার আমি যে অ্যাড ক্যাম্পেইন দিছি, অ্যাড ক্যাম্পেইনটা তো শুধু তাহলে আমি পিন্টারেস্টে করতে পারবো, যে আমি যে হিসেবে ইয়া দিছি। অ্যাড ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন দিয়েন না আর কি, অ্যাড ক্যাম্পেইন তো দিব টাকা না? পয়সা দিয়ে দেবে, অ্যাড ক্যাম্পেইন লেখেন না। অ্যাড ক্যাম্পেইন লিখতে পারেন জাস্ট ফর দেখানোর জন্য, দিতে পারেন। অ্যাড ক্যাম্পেইন নর্মালি কেউ রান করে না, কিন্তু অ্যাড ক্যাম্পেইন দেখতে গেলে আপনার একটু ইউটিউবে ঘাটতে হবে, ঠিক আছে? অ্যাড ক্যাম্পেইন দিয়ে রাখতে পারেন, দিয়ে রাখতে তো সমস্যা নেই। আর অর্গানিক ফলোয়ারটা লেখেন না। এখানে কি লিখবো? অর্গানিক ফলোয়ার লিখে রাখতে পারেন, লিখে রাখলে সমস্যা নেই, কিন্তু ফলোয়ারটা আর কি না লেখা বেটার। কারণ আপনার ওনার কন্টেন্ট যদি ভালো না থাকে তাহলে কি হবে? ঠিক আছে, জাস্ট লিখে ও, রাখেন যাতে পান। ঠিক আছে, কিন্তু আপনি যখন কথা বলবেন, উনি যাতে আর কি আপনাকে যদি লেখে যে আমার কি ফলোয়ার সত্যি বাড়বে নাকি, মানে ফলোয়ারের গ্যারান্টি দিবেন না। ঠিক আছে, জি স্যার, না আমি ওটা গ্যারান্টি দিব। এটা আপনাকে একটু বুঝিয়ে বলতে হবে। কারণ হুম। ওনার যদি আপনার আহ, এবং কাজ করার আগে এবং কাজ করার পরে এটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। ঠিক আছে, জি না স্যার। হলে কিন্তু আপনাকে টাকা কিন্তু উনি দিবে না। ঠিক আছে, ওনার যে কাজ করছি আমি স্ক্রিনশট নিয়ে রাখবো। কাজ করার আগে এবং কাজ করার পরে স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো স্ক্রিনশট কিভাবে নিতে হয়? স্ক্রিনশট আপনার যদি পিসি থাকে, আপনার পিসির মধ্যে, প্রিন্ট স্ক্রিনে যাব। হ্যাঁ প্রিন্ট স্ক্রিন, প্রিন্ট স্ক্রিন যদি আর কি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি স্ক্রিনশটটা নিতে পারবেন। ঠিক আছে, জি স্যার। আমাদের ভাইয়া তাও আর কি নিতে পারছেন না। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ঠিক আছে, তাহলে আপনাকে করে দিলাম। ঠিক আছে, ওকে, ওকে স্যার। ওকে। তো আকরাম খান ভাইয়া, আনমিউট করেন ভাইয়া, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার, করতেছি একটু। ঠিক আছে, চিন্ময় সাহা বলেন। হ্যালো স্যার। জি বলেন। স্যার আমার এই যে পিন্টারেস্টে অ্যাবাউট মি, ওখানে স্যার আমি মানে ক্যাপশন দিছিলাম অ্যাবাউট মির, কিন্তু ওটা যে মানে আপনি এর আগে যে দেখাই দিছিলেন আগের ক্লাসগুলোতে, মানে আই এম এ ডিজিটাল ডিজিটাল মার্কেটার, এর তারপর আপনি যেমন হ্যাশট্যাগ। খুশি, হ্যাঁ যেমন খুশি তেমন দিতে পারেন, সমস্যা নেই তো। হ্যাঁ আমি স্যার ওটা দিছি, বাট আমার মানে পিন্টারেস্ট অ্যাকাউন্টে স্যার ওটা মনে হয় নিচ্ছে না, মানে একবার দিলাম, নেক্সটে দেখলাম ওই লেখাটা আর নাই, পরে আবার দেখি, দিছিলাম, দেখলাম আবার স্ক্রিনটা ওই শেয়ার লেখাটা করেন, মুছে স্ক্রিনটা গেছে। শেয়ার করে দেখি, হ্যাঁ স্যার দাঁড়ান। স্ক্রিনটা শেয়ার করেন দেখি। 1 মিনিট স্যার। ঠিক আছে, আকরাম খান দিচ্ছেন, আকরাম খানেরটা দেখতে থাকি। অ্যাপ্রুভ করেন ভাইয়া। ওকে, এখানে ভাইয়ারটা দেখি, কোথায় কোনো তো কিছু দেখতে পাচ্ছি না। এটা যখন দিছিলাম তখন পাঠাইছে, আমি স্ক্রিনশট দিছি। না সেটা বুঝতে পেরেছি, ওটা কই? এই স্ক্রিনশটটা এখানে দিতে পারি নাই, জাস্ট ওই না, লিখাটা। ওনাদের ওনাদের ওটা কই? আপনার তো রিপ্লাই দিয়েছে, ওটা কই? ওইটা তো চ্যাটে দিছে যে, হ্যাঁ ওটা কই? ওইটা তো এখন নাই। নাই বললে তো হবে না। জিমেল তো আসে নাই। ওইটাকে আবার দিব নাকি? তো একটা সমস্যা করছে। ওকে,
ওকে, এই জায়গায় আমরা ফাইল এন্ড এপিএল নাও ক্লিক করি। ডেসক্রিপশন যেটা আর কি আমি দিয়েছি, ঠিক আছে, জি স্যার। ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। কান্ট্রি আমাদের বাংলাদেশ। এরপরে সাবমিট করে দিবেন এবং অবশ্যই স্ক্রিনশট নিয়ে দিবেন। ঠিক আছে। স্ক্রিনশট স্যার এখানে তো দেওয়া যাচ্ছে না। ও এখানে তো স্ক্রিনশটের জায়গা নেই। জি ওকে। স্যার, এটা তো। তাহলে আপনি এখানে জাস্ট লিখে দিবেন, ঠিক আছে। অবশ্যই জি ফার্স্ট স্যার। নেম এবং এই যে যেটা বললাম আপনার নেম এবং ইমেল অ্যাড্রেসটা লিখে দিন। ওকে। এটা তো দেওয়ার পরে ওরা এখন পাঠিয়ে দিচ্ছে। ওকে, জি স্যার। তাহলে কেটে দিই। এখন এখন সাথে সাথে দিলে রিপ্লাই দিবে? না, এখন রিপ্লাই দিবে না, কমপক্ষে 2-3 দিন ওয়েট করেন, দিয়ে দিবে। ঠিক আছে। ঠিক আছে। এখন ঠিক আছে। এখনো দিতে পারে, কালকেও দিতে পারে, এটার কোনো ঠিক নেই। ওকে। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনাকে আমি কেটে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, চিন্ময় সাহা, স্ক্রিনটা শেয়ার করেন। স্যার স্ক্রিনে দিব না স্যার, শেয়ার থেকে হ্যাঁ, না হোয়াইট বোর্ডে? হ্যাঁ, স্ক্রিন স্ক্রিন সিলেক্ট করবেন, এরপরে স্টার্ট নাও সিলেক্ট করবেন। ওকে স্যার। তারপরে আপনার ওইখান থেকে শুরু করে আপনার যে, স্যার এখানে তো ডিসপ্লে ওভার দ্য অ্যাপস একটা ইয়ে আসছে হ্যাঁ স্যার। হ্যাঁ, এখান থেকে আপনার জুমটা সিলেক্ট করে দিবেন। ও আচ্ছা আচ্ছা। জুম থেকে পারমিশন দিবেন। জি স্যার। এরপরে আবার আসবেন, আবার এসে আবার স্ক্রিন থেকে, ওকে, জি, দেখান। স্যার এই তো দেখতে পাচ্ছেন স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার এই যে প্রোফাইলে, এই যে এখানে অ্যাবাউট দিস অ্যাকাউন্ট, এখানে আমি দুইবার দিছি স্যার। ওই যে হাই, আই এম চিন্ময় সাহা, এখান আই এম থেকে এ না, এখান ডিপ্লোমা। থেকে কাটেন, জি স্যার। সেটিংসে যান। সেটিংস। জি স্যার। এখান থেকে লেখেন, এখানে স্যার। এখানে লেখেন, এখানে জাস্ট জি আই স্যার। এম, আই এম লেখেন, আই এম চিন্ময় লেখেন। আই এম চিন্ময়। জি স্যার। ওকে, ব্যাক জি করেন, স্যার। মানে উপর দিকে আসেন, ছোট করেন, জি স্যার। নিচে দেখেন সেভ দিব সেভ স্যার? বাটন আছে। হ্যাঁ, সেভ দিব স্যার। হ্যাঁ, সেভ দেন। হ্যাঁ, এখন প্রোফাইলে যান। প্রোফাইলে যেতে পারেন। ওকে, এখন দেখেন তো আসে নাকি। স্যার এখন তো দেখা যাচ্ছে স্যার। ওকে, পেরেছেন। জি স্যার। ওকে, ঠিক আছে, কেটে দিই। হ্যাঁ স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তাহলে আপনাদের কি আর কোনো সমস্যা আছে? আর যদি সমস্যা না থাকে তাহলে আমি লিঙ্কডইনে দেখাবো, আর যদি কারো সমস্যা থাকে আপনি হ্যান্ড রেজ করেন। ওকে, আমাদের শ্রুতি আপুর সমস্যা আছে, দেখি আর 10 মিনিটে যদি সমস্যা সলভ করতে পারি। দেখেন শ্রুতি আপু, বলেন কি সমস্যা। আনমিউট করেছি। নমস্কার, কথা শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, বলেন। স্যাম সমস্যা ফাইবার নেই। অ্যাকাউন্টে যে প্রোফাইল তৈরি করেছিলাম, জি ওটার ডিসক্রিপশন আমি অনেকগুলো কপি করে সার্টিফিকেট দিচ্ছি, ও বারবার এআই 100% দিতেছে। জি, এআই 100%ই দেখাবে। সেটাকে আস্তে আস্তে হিউম্যান টোন, প্রথমে আপনার স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে অনেকবার স্ক্রিনশট দিচ্ছি, দিয়ে ওরা পাঠাইছে, তারপরে এআই দিচ্ছে। আপনি তাহলে 10টার মতো করেছেন, 10টার উপরে। তো আপনার যদি তারপরে যদি না না, হয় আপনি আমাকে, 5টার মতো, হ্যাঁ, 5টার মতো আমি কপি আরো করছি। করেন, আরো কয়েকটা নেন, 5টা
ও, আমি 5টা দেখিয়েছি কারণ আমার তো সময় ছিল না। ঠিক আছে, 2-3টা দেখিয়েছি। উম, তো আপনি 5টা নিলে কি হবে, আপনার যতগুলো নিবেন তত অ্যাকুরেট হবে, এবং যেগুলো ভালো সেগুলো আর কি দেখে শুনে নিবেন। ঠিক আছে আপু? হুম। তো এগুলো নিয়ে আপনি, স্যার, জি বলেন। ফোন দিয়ে কোনোভাবে করা যায় না? মানে অবশ্যই ফোন দিয়ে ল্যাপটপ করা বা যায়, হুম, ফোন দিয়েও করা যায়, ল্যাপটপ দিয়েও করা যায়। তো আপনি আগে করেন, যেহেতু আমার পেড জিপিটি আছে। যদি আপনারটা না হয় তাহলে আমি পেড দিয়ে আপনাকে হেল্প করব। ঠিক আছে, আপনি আগে করেন। সেটা না স্যার, জি, আমি সি এর কথা বলছি, যেটা আপনি বলছিলেন পিসিতে করা লাগবে। কোনটা? ও, এসিও। তো এসিও যদি আপনার হুম। করতে চান, এসিও তো আপনার একটা পিসি লাগবে। তো আপনি দুটা কাজ করতে পারেন। তো আপনার আশেপাশে যদি কারো পিসি থাকে তার হেল্প নিতে পারেন, অথবা আপনি আশেপাশে যদি কোনো দোকান থাকে সেখান থেকে গিয়ে ওনাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য ওই 10 টাকা 20 টাকা দিয়ে, যে আমার এই ইমেজের একটি কাজ করব, একটু আমাকে সময় দিন, সেটা করে নিতে পারেন। অথবা আমাদের এখানে অনেকেই আছে যে পিসি আছে, তাদের সাথে একটু কানেকশন করে ফেসবুকে একটু নক দিয়ে তাদেরকে নিন, তাদের সাথে করে নিতে পারেন। এখন এই 3টা অপশনও যদি আপনার না হয়, তাহলে ফাইনালি যদি আপনি হেরেই যান, লাস্টে আমাকে নক দিয়ে আমি হেল্প। ওকে স্যার, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ। আপনার এই 4টি অপশন আছে। ঠিক আছে, মেহেরজান আপু বলেন। জি স্যার। স্যার, আমি জানতে চাচ্ছি ফাইবার অ্যাকাউন্ট যদি দুইজন ব্যক্তি একই ল্যাপটপ দিয়ে করে তাহলে কি কোনো সমস্যা হবে? আপু তাহলে আপনাকে আমি ক্লাসে বলেছি, এখন আবার বলি। ধরেন আপনার বাসায় 2জন মানুষ আছে, ঠিক আছে? তো, মনে করেন আপনার বাসায় 4জন মানুষ আছে, ঠিক আছে? আপনার বাবা, জি। আপনার মা, আপনার ভাই, আর আপনি নিজে। ঠিক জি। আছে? আপনার জি। নাম কি জানি, দাঁড়ান। তো আপনার নাম আমি এম দিয়ে দিলাম, ঠিক আছে আপু? হুম। তো আপনি, আপনার বাবা, মা, ভাই, বোন, আপনার ভাই, ঠিক আছে, আর আপনি সবাই ফাইবার থেকে আর্ন করেন। ঠিক আছে, সবাই কি করেন, ফাইবার থেকে আর্ন করেন, ও। এবং সবারই আপনার অর্ডার আছে। ঠিক আছে, তো সবারই কিন্তু কি আছে আপু, অর্ডার আছে। অর্ডার আছে। তো সবার অর্ডার আছে, এখন সবারই তো আপনার পিসি কয়টা আপু? একটা। একটা ল্যাপটপ। তাহলে এখন কি করবে? তো ফাইবার, ক্লাসে আমি যেমন বলেছি, ফাইবার বলেছে এটা আপনি করতে পারবেন। তার জন্য কি করতে হবে, প্রথমে বাবা এই একটা যে ল্যাপটপ আছে, জি। এই ল্যাপটপে বসবে, ল্যাপটপে বসে তার অর্ডারগুলো কমপ্লিট করবে। ল্যাপটপে কমপ্লিট করার পরে কি করবে আপু, সাইন আউট করবে। জি। সাইন আউট করলো না আপু? জি। সাইন আউট করে বাবা চলে যাবে। ঠিক আছে, জি। জি। পরে আপনার মা আসবে, মা এসে অর্ডারগুলো কমপ্লিট করবে, কমপ্লিট করে সাইন আউট করে চলে যাবে। ঠিক আছে, পরে ভাই আসবে, ভাই এসে কি করবে, সাইন ল্যাপটপে আউট করে বসবে, সাইন ইন কাজ করে, করে। কাজ করে, সাইন আউট করে লগ লগ চলে যাবে। পরে আপনি এসে ল্যাপটপে কাজ করে আপনার অর্ডারগুলো কমপ্লিট করবেন, তাহলে সাইন আউট করবে। তাহলে এই যে করলেন এতক্ষণ সময়, কয়টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলো? চারটা। একটা অ্যাকাউন্ট। ও সরি, একটা অ্যাকাউন্ট। ঠিক আছে আপু, তাহলে জি। আপনার আনসার কি আপনি পেয়েছেন? জি। আমি ঠিক আছে, আসলে ভুলে গেছিলাম, এখন আপনি বলা শুরু করাতে আবার মনে হয়েছে আমার, সরি। ওকে, ঠিক আছে। আমরা ক্লাসে বলেছি না, এখন আবার জি। আপনাকে রিমাইন্ড জি। করে দিলাম। ওকে, জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে। জি। জি। তাহলে আকরাম ভাইয়ার, আমার মনে হয় আপনাদের আজকেও আমার ক্লাস দেখানোর আর সুযোগ থাকলো না। তাহলে আকরাম ভাইয়া আপনি আনমিউট করেন। জি, আপনার জি স্ক্রিনটা স্যার। শেয়ার করেন, দেখি তাহলে আপনার কি সমস্যাটা। ট্রু স্যার।
জি স্যার। হ্যাঁ, আপনি নিয়ে যান। এটা পাঠাইছে পরে, এটা দেওয়ার পরে আবার আমি এটাতে ওকে ঢুকছি, ওকে ওকে ঢুকে ওকে ওকে, দেখি, দাঁড়ান দাঁড়ান স্ক্রিনশটটা দেখি। পাঠাইছি। হ্যাঁ, কি পাঠিয়েছেন? স্ক্রিনশটটা দিছি আরে ভাই। অ্যাপ্লাই করেন, অ্যাপ্রুভ করেন। আপনি কি স্ক্রিনশট পাঠিয়েছেন? আপনি তো এটাতে 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 গিয়ে স্ক্রিনশট কেন পাঠাবেন? আপনি তো স্ক্রিনশট পাঠাতে বলে নাই। আপনাকে আমি স্ক্রিনশট পাঠাতে বলছি এখানে। ওরা স্ক্রিনশট দেওয়ার জন্য একটা অপশন দিছে যদি কোনো না, কিছু। আপনার স্ক্রিনশট না তো, আপনার এনআইডি দেওয়ার জন্য অপশন দিয়েছে, যদি অপশন দেওয়া থাকে। দেখি তাহলে কি বলছে। আরো অপশন দিছে তো ইমেলে। ও, আপনি অলরেডি ওপেন করে ফেলছেন। স্ক্রিনশটটা দিছি নিচে। ও, ওইটা বলছেন। জি জি। ও, ওইটার কথা বলছেন না? কিছু তো দেয় নাই আপনাকে। আপনি জাস্ট, আপনাকে লিঙ্কটা ইমেলটা পাঠাইছে দিয়েছে, আর কি ওরা। কোনো রিপ্লাই দেয় নাই তো। রিপ্লাই দিছে যে ওইটা ওই যে ওই সময় তো আমি আবার বেরিয়ে গেছি। ওই যে ওই ছবি তুলে একটা পাঠাইছি হ্যাজ বিন রিসিভড কিছু দেয় নাই তো আপনাকে। আপনি বলছেন যে কি দিয়েছে, কিছু দেয় নাই তো আপনাকে। দিছে। আমি ওই ছবি তুলে দিছি তো। আপনি পড়েন, দেখেন। আপনি শুধু শুধু এটুকু, আপনি আপনি ইংরেজি পারেন না, আমি আপনাকে বুঝিয়ে দিই, ঠিক আছে? এটা আমরা কপি করছি এটা করলাম, ঠিক আছে। প্রথমে যখন দিছিলাম বুঝেন? তখন একটা লেখা দিছিল, এটা আমি ছবি তুলে দিছি তো স্যার চ্যাটে। ঠিক আছে, আমি আমি বুঝাই। আমরা যদি গুগলে যাই, ঠিক আছে? আপনি না হলে আপনি শুধু প্যানিক করবেন। আমরা গুগল ট্রান্সলেটরে যাই, ঠিক আছে? ফিলেন অ্যাপেল নাও বাটনে ক্লিক করছি ওই জন্য। এখান থেকে আমরা বাংলাতে এরপরে- যাই, ঠিক আছে? আমরা ইংলিশ থেকে জি। বাংলাতে আর কি জিনিসটা আর কি শিখবো। তাহলে আমরা দেখি কি লিখেছে। দেখেন কি লিখেছে। আমরা আপনাকে জানতে লিখেছি যে আপনার আপওয়ার্ক সমর্থন অনুরোধ কুড়েত গৃহীত হয়েছে এবং আমাদের সহায়তা দল পর্যালোচনার জন্য সারিবদ্ধ। আমরা 24 থেকে 48 ঘন্টার সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করব। অনুগ্রহ করে একটি ডুপ্লিকেট টিকিট দেবেন না, কারণ এটি আমাদের দলের প্রতিক্রিয়া এবং অথবা ক্রিয়াকলাপকে আরো বিলম্বিত করতে পারে। আমরা আপনার ধৈর্য এবং বোঝার প্রশংসা করি। অনুরোধের স্থিতি পর্যালোচনা করতে এবং অতিরিক্ত মন্তব্য যোগ করতে অনুগ্রহ করে এই লিঙ্কটি অনুসরণ করুন। ঠিক আছে, এই লিঙ্কে ঢুকছি আর কি। ওকে। আপনি ঢুকেই ওনার ওনাদের কথা অনুযায়ী আপনার ওনারা বলেছে যে স্ক্রিনশটটা একটু আপনাকে, হ্যাঁ, আপনি স্ক্রিনশট দিয়ে দিয়েছেন, ঠিক আছে? ওনাকে বলেছে আপনি একটু অপেক্ষা করেন। আপনি সুন্দর মতো আগে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে? তো আপনাকে বলেছে কি, আপনি যেটা না বুঝবেন সেটা কি করবেন বললাম, কপি করে আগে গুগল ট্রান্সলেট দাও। গুগল ট্রান্সলেট করবেন, ঠিক আছে? না বুঝলে জি কি স্যার। করবেন? ইংরেজি বুঝতেছেন না, গুগল ট্রান্সলেট করবেন। জি স্যার। ওকে, তো আমি জি একটু স্যার। অপেক্ষা করি, ঠিক আছে? তো আমার কল আসছে। হ্যাঁ, যে আমি যেটা বলছিলাম, জি যে আপনার এখানে কিন্তু, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি কি, কোনো কিছু আর কি যদি আমরা দেয়, সেটা আমরা ট্রান্সলেটরে ট্রান্সলেট করে তারপরে আমরা দেখে নিব, প্যানিক করব জি না, স্যার। ঠিক আছে? জি তো ওনারা কি আপনার মেসেজ দিয়েছে? কিছুই জি বলেনি, কিছুই দেয়নি আপনাকে। জাস্ট আপনার স্যার, রিকোয়েস্টটি প্রথম কনফার্ম করেছে, ঠিক আছে? প্রথম চ্যাটে যখন বলছিলাম তখন জিনিসটা আমি ছবি তুলে ছেড়ে দিছি তো। এটা পর আমি আবার লগ আউট করে বেরিয়ে গেছি, তারপর আবার ঢুকছি না আর না কি। না না, সেটা আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে বললাম যে জাস্ট আপনার ইয়েটা যে রিসিভ করেছে, জাস্ট এটাই আপনাকে দিয়েছে, ঠিক আছে? জি স্যার।
আমি বুঝতে পেরেছি। জি। সবাই ক্লিয়ার? আপনি ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। ঠিক আছে। কেটে দিই ভাইয়া। জি স্যার। সালাম ওকে, আলাইকুম। ওয়েলকাম আসসালাম। তো আমাদের তো সময় হয়ে গিয়েছে। আমি একটা জিনিস দেখাতে চেয়েছিলাম, ওটা আর দেখানোর সুযোগ হয়নি। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য আমাদের চিন্ময় ভাইয়াও একটু আসছে, আমার সময় একবারই নেই। অনেকক্ষণ ধরে আপনাদের ক্লাস নিচ্ছি। বলেন চিন্ময় সাহা, বলেন বলেন। আরে একটু স্যার আমার এই যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট একটু দেখবেন স্যার, 1 মিনিটের জন্য জাস্ট। ঠিক আছে, বলেন। স্যার একটু আমি আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, একটু আপনি লগ ইন করে দেখেন তো ঠিক আছে কিনা স্যার। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, তাহলেই হবে। আচ্ছা স্যার। না, আগামী ক্লাসের নতুন টপিক। আগামী ক্লাসের নতুন টপিক। 1 মিনিট স্যার। আগামী ক্লাসে আমাদের অন্য টপিক হবে। লিঙ্কডইন সেলস নেভিগেটর অনলি আমি আমার যখন আর কি ফ্রি অন্য কোনো মানে সলিউশন ক্লাস তখন আর কি দেখাই। এখন আমাদের সেলস ও আগামী ক্লাসে কি দেখাবেন সেটা যদি আর কি জিজ্ঞেস করেন, তাহলে আমরা আগামী ক্লাসে দেখব আপওয়ার্কের ক্লাস শেষ ইউটিউব। ইউটিউব দেখব। নেক্সট ক্লাসে দেখবো হলো ইউটিউব। ঠিক আছে, নতুন টপিক ইউটিউব। তো যে কোনো একজন থাকবেন যার আর কি ইউটিউবে ইয়ে করবো। জি বলেন, কি সমস্যা বলেন। স্যার এমনি থেকে ঠিক আছে কি সবকিছু স্যার? জি মোটামুটি ঠিক আছে। এই যে এই ডিজাইনটা স্যার এমনি মানে নিচে থেকেই করছি খুব শর্ট টাইমে। জি, আর একটু শর্ট টাইম যেহেতু আর একটু সুন্দর মতো করার চেষ্টা করবেন, ঠিক আছে। স্যার ছবি কি নিচেরটা না দিয়ে যদি মানে পরবর্তীতে যদি দেই কয় কিছুদিন পরে, সমস্যা নাই তো স্যার? না, আপনার তো ফলোয়ার অত বেশি নেই, সুতরাং সমস্যা নেই। আর এই যে এগুলো তো স্যার এগুলো তো কি বলছিলেন স্যার, বিজনেস ম্যানেজার নিয়ে একটা কথা বলছিলেন এর আগে। আমি বলেছি যদি বিজনেস ম্যানেজার নিয়ে, আমি কথা যেটা বলেছি, যদি আপনার ক্লায়েন্ট নিজের পাসওয়ার্ড যদি না নিতে চায়, তাহলে আপনার এখানে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ইয়ে করে নিতে হবে, ঠিক আছে। জি স্যার। ওকে, এখান আচ্ছা থেকে স্যার। আর অ্যাড অ্যাকাউন্ট করে নিয়ে তারপর স্যার দিতে আপনি যে হবে। দেখাইছিলেন ওটা তো যে ক্যানভা থেকে আগে পিন ইয়ে করতে হবে স্যার, বোর্ড তাই না স্যার? ওইভাবে পিন দিতে হবে। জি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে ওকে, ঠিক আছে। তো জি স্যার। সবাই ভালো থাকবেন। লাস্ট ক্লাস তো গত ক্লাস যেটা হয়েছে, লাস্ট ক্লাস তো আমাদের, না, আপনাদের গুগল যেগুলো হয়েছে তো আমি অলরেডি বলেছি। ঠিক আছে, গুগল ক্যাম্পেইনের ক্লাসটা এখনো হয়নি। গুগল অ্যাড ক্যাম্পেইনের ক্লাস তো আমি বলি নাই হয়েছে আপনাদের। 81 ব্যাচে আমার তো মনে হয় দেরি আছে। আপনাদের ইউটিউবের পরে গুগলের অ্যাড ক্যাম্পেইনের ক্লাস হবে, গুগলের পরে, ইউটিউবের পরে, সরি ইউটিউবের পরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এইটুকুই। আজকের জন্য গুড নাইট।